Hello, assalamu alaikum. I'm Mr. Abdan Software Operation Shagobaz Tutorial Bangla Class 13 What is Schema Markup in SEO অর্থাৎ SEO ফুলকোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 13 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করব SEO এর মধ্যে স্কিমা মার্কআপের বিষয়টা কি। তারপর আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করব। তাছাড়া তোমার চ্যানেলে আসলে তোমার চ্যানেলে আমি তোমার সাথে এর আগের ভিডিওগুলোতে SEO ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 29 পর্যন্ত যে বিষয়গুলো শেয়ার করেছিলাম সেই প্রত্যেকটা বিষয়গুলো আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমার চ্যানেলে আসলে একটু নিজ দিকে আসলে কিভাবে আমরা ই-কমার্স সাইট বা ই-কমার্স স্টোর তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি এই বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। এখন তাছাড়া তোমার আমার চ্যানেল আসলে একটু আমার প্লে লিস্টে আসলে আমার চ্যানেলে কিন্তু SEO এলিমেন্টর ই-কমার্স ওয়ার্ডপ্রেস ব্লগার তাছাড়া ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলে এই প্লেগুলো থেকে ভিডিও আমার চ্যানেলে দেখতে পারো। এখন তাহলে আমরা আমাদের এখানে কাজটা আমরা শুরু করি। এখন আমরা আজকে আমি তোমার সাথে বলছি আমাদের SEO মধ্যে স্কিমা মার্কআপ বিষয়টা কি সেই বিষয়টা আমরা জানবো। এখন আমাদের স্কিমা মার্কআপ কি কাজটা করে কিভাবে এটা করতে হয় এটা আমরা জানবো। এর আগে আমরা স্কিমা মার্কআপের কাজগুলো করার আগে আমাদের প্রথম জানতে হবে স্কিমা মার্কআপ কি, এটা কেন আমরা ব্যবহার করি সেটা আমাদের জানতে হবে। এখন আমরা তাহলে আমরা আমাদের এখানে স্কিমা মার্কআপ কি এখন এটা আমরা তাহলে জানি। এই যে আমার এখানে লেখা আছে, আমরা এখানে একটু পড়ি। স্কিমা মার্কআপ ইন SEO বাংলা মানে হলো ওয়েবসাইটে বিভিন্ন কন্টেন্টের তথ্যগুলো সার্চ ইঞ্জিনে আরো ভালোভাবে বোঝানোর জন্য বিশেষ কোড বা মার্কআপ ব্যবহার করা। এটা ওয়েবসাইটে HTML কোডে যোগ করা হয় এবং এর মাধ্যমে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন বুঝতে পারে কোনটা প্রোডাক্ট, কোনটা আর্টিকেল, কোনটা রিভিউ, কোনটা ইভেন্ট ইত্যাদি। এখন আমরা এটা জানলাম স্কিমা মার্কআপের বিষয়টা এর মধ্যে কি কাজটা করে। এখন এই স্কিমা মার্কআপের বিষয়টা আমরা যেখানে বললাম, এখন এই স্কিমা মার্কআপের বিষয়টা আরো ভালোভাবে বোঝার জন্য আমরা এখানে একটু chatgpt.com আসি, গুগলে chatgpt.com আমরা আসলাম। আসার পর আমাদের এখানে আমরা একটু লেখা সার্চ দেই যে হোয়াট ইজ স্কিমা মার্কআপ, ব্যাস হোয়াট ইজ স্কিমা মার্কআপ ইন SEO, ব্যাস এখন আমি এটা লেখা সার্চ দিলাম। ব্যাস এখন তো আমরা এখানে হোয়াট ইজ স্কিমা মার্কআপ ইন SEO লেখা সার্চ দেই, তাহলে তো এই যে স্কিমা মার্কআপ কি এ দেখে এখানে কিন্তু বিভিন্ন লেখা চলে আসছে। কিন্তু আমরা একটা বিষয় দেখি স্কিমা মার্কআপ কি এখানে আমরা বিভিন্ন লেখা চলে আসতেছে না, এগুলো তোমার ছেলে একটু তোমরা পড়ে বুঝতেই হবে। কিন্তু এই যে আমার তো লেখাগুলো এখানে ইংলিশে আসছে না, যদি আমরা এই লেখাগুলো পড়ে না বুঝি সেক্ষেত্রে আমরা ইংলিশে পড়ে না বুঝলে আমরা যদি দেখি এখান থেকে তোমরা লিখবে যে হোয়াট ইজ স্কিমা মার্কআপ ইন SEO বাংলা, ব্যাস বাংলা লিখে দিলে এই স্কিমা মার্কআপের বিষয়টা কি এগুলো এখানে বাংলায় লেখাগুলো চলে আসবে। এখন বাংলায় আসলে এটা আমার একটু সময় নিচ্ছে, এটা আমরা ওয়েট করবো। তো বাংলায় আসলে স্কিমা মার্কআপ কি এটা আমাদের কিন্তু চলে আসছে না, এখন এখানে আমি পড়ে বুঝতে পারি। এখন স্কিমা মার্কআপ বা এই যে স্কিমা মার্কআপ SEOতে একটি বিশেষ ধরনের কোড বা যা ওয়েবসাইটের কন্টেন্ট সার্চ ইঞ্জিন ভালোভাবে বুঝতে সাহায্য করে। এটা সাধারণত HTML কোডে যোগ করা হয়, এর মাধ্যমে সার্চ ইঞ্জিন বুঝতে পারে একটি ওয়েব পেজে কি ধরনের তথ্য আছে। এটা আমরা কি যেটা বললাম এখানে আমরা এই বিষয়টা আরেকভাবে দিছি, তোমরা এখানে এই দিক থেকে পড়া তোমরা বুঝতে পারো। স্কিমা মার্কআপের কাজ কি এটা উদাহরণ, স্কিমা মার্কআপ ব্যবহার করার উপকারিতা, তারপর কিভাবে ব্যবহার করবেন এই বিষয়গুলো এখানে আমাদের এই দিকে কিন্তু বিভিন্ন বিষয় এখানে দেওয়া আছে। তোমরা একটু বিষয়গুলো পড়লেই বুঝতে পারবে। তো তোমরা এই যে গুগল ChatGPT থেকে পড়ে বুঝতে পারো, বা আমরা গুগল ChatGPT থেকে তোমরা পড়ে না বুঝতে আমরা যদি গুগল থেকে এসে একটু সার্চ দেই, তাহলে আমরা কি সার্চ দিলাম, আমাদের সার্চ দিলাম হোয়াট ইজ স্কিমা মার্কআপ ইন SEO বাংলা। এখন হোয়াট ইজ স্কিমা মার্কআপ ইন SEO বাংলা লিখলে যদি আমাদের বাংলায় থাকে স্কিমা মার্কআপ কি SEOতে সেটা আমাদের বাংলায় চলে আসবে। আর যদি তোমাদের না থাকে তাহলে তোমরা একটু এখানে এই যে এখানে তোমাদের যদি বাংলা লেখা থাকে স্কিমা মার্কআপ কি বাংলা লেখলে চলে আসবে, বা তোমরা যদি এখানে ইংলিশ পড়া বাংলাটা বুঝো সেক্ষেত্রে হোয়াট ইজ স্কিমা মার্কআপ ইন SEO লিখলে যে ইংলিশটা চলে আসবে তোমরা একটু পড়ে বুঝে নিলেই হবে। ব্যাস এটা হচ্ছে বিষয়টা। আর বাংলা দেখতে চাইলে পাশে বাংলা লেখা দিলে থাকলেই চলে আসবে। ব্যাস এটা আমরা চাইলে গুগল থেকে একটু পড়ে বুঝতে পারি স্কিমা মার্কআপের বিষয়টা কি। ব্যাস এটা আমরা একটু জানলাম যে স্কিমা মার্কআপের বিষয়টা কি। এখন আমাদের স্কিমা মার্কআপের বিষয়টা একটু সহজ ভাষায় বুঝাতে চাই, মানে একটু সহজ ভাবে বোঝানোর জন্য যে ধরো তুমি যদি আমাদের যেমন গুগলে আমরা যদি কোনো কিছু সার্চ করি, যেমন আমরা চকলেট কেক রেসিপি লিখে ধরো আমরা সার্চ করলাম, তখন কিছু রেজাল্টের নিচে হয়তো দেখাবে যে সেইটার আমাদের চকলেট কেক রেসিপি যে তৈরি করা হবে সেটার রেটিং, সেটা রান্নার সময়, তারপর সেটার উপাদানগুলো, এই অতিরিক্ত তথ্যগুলো যে আসছে স্কিমা মার্কআপের মাধ্যমে। এখন এটা বুঝেছে আমাদের বিষয়টা কি, যে ধর আমরা আমাদের গুগল থেকে আমরা লিখলাম কি, আমরা লিখলাম যে চকলেট কেক
রেসিপি ব্যাস লেখার পর এখন আমাদের এই চকলেট কেক রেসিপি এই যে বিভিন্ন বিষয়গুলো চলে আসছে এখন এখান থেকে দেখো এই যে আমাদের এই চকলেট কেক রেসিপি এই যে ওয়েবসাইটের নিচে দেখো আমাদের এই চকলেট কেক রেসিপি দেখো এটা রেটিং চলে আসছে তারপর এটা বানাতে এই যে আমাদের এখানে কত মিনিট লাগবে এই যে এখানে সময়টা চলে আসছে তারপর আবার এই যে এখানে আমাদের দেওয়া আছে কি এখানে আমাদের এই চকলেট কেক রেসিপিটা এটা আমাদের রেটিং কত এটা বানাতে কত সময় লাগবে তারপরে যেগুলো কি উপরে যে 2 কাপ হোয়াইট সুগার তারপরে এই যে এখানে এদিকে দেখাইতেছে বিষয়গুলো এই যে আমাদের এই যে বেকিং পাউডার এই যে বিষয়গুলো কি এগুলো হচ্ছে আমাদের এই চকলেট কেক এই যে রেসিপিটার এটার আমাদের উপাদানগুলো চকলেট কেকটার আর এই যে এটা হচ্ছে রেটিং এটা হচ্ছে সময়টা যে আমাদের কত সময় লাগবে কত মিনিট কত ঘন্টা লাগবে এখন আমাদের এই যে আবার এই যেখানে যে এইগুলো আছে দেখো এগুলোর নিচে কিন্তু এরকম রেটিং তারপরে ঘন্টা মিনিট আর তারপরে যেগুলো উপাদানগুলো এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি না এখন হচ্ছে তাদের ওয়েবসাইটের নিচে এগুলো আসছে এগুলো কেন আসছে কারণ তাদের ওয়েবসাইটের মধ্যে এগুলো স্কিমা মার্কআপের বিষয় ব্যবহার করা আছে সেক্ষেত্রে কিন্তু বিষয়গুলো আমাদের এখানে চলে আসছে ব্যাস এটা আমি চাইলে এভাবে একটু আমরা বুঝলাম যে স্কিমা মার্কআপ এটা দেখতে কেমন তারপর এটা আমাদের সহজ ভাষায় বুঝালে এটা কিভাবে বিষয়টা হয় এটা আমি তোমাদের বললাম তারপর আমাদের এসইউতে স্কিমা মার্কআপের উপকারিতা কি যেমন রিচ স্নিপ দেখায় যেমন কি রেটিং প্রাইস ইভেন্ট টাইম ইত্যাদি রিচ স্নিপ কোনটা এই যে আমাদের এই যে এখানে চকলেট কেক রেসিপি লেখার পর যেমন এই যে আমাদের রেটিং প্রাইস এই বিষয়গুলো দেখাই যাচ্ছে না দেখাচ্ছে কিন্তু যে আমাদের এখানে কত সময় লাগবে বানাতে আমাদের কি উপাদানগুলো দেখাচ্ছে কিন্তু তা আমরা ধরো চকলেট কেক রেসিপি দিয়ে দেখছি এখন তো আমরা ধরো আমরা আমাদের এখানে আসি তার আমরা যদি একটু গুগল থেকে সার্চ করি তার আমরা কি সার্চ করি টি শার্ট ব্যাস টি শার্ট লেখা সার্চ করার পর এখন আমাদের টি শার্ট টাইপের যত এইগুলো আছে চলে আসছে এখন আমাদের এখানে বিভিন্ন ওয়েবসাইট আছে এখন এর মধ্যে থেকে আমাদের থাকতে পারে এখন আমরা হয়তো এখানে দেখাচ্ছি না কিন্তু অনেক সময় কিন্তু অনেক ওয়েবসাইট আমরা দেখি যে নিচে কিন্তু থাকে কি যে টি শার্ট টাইপের যদি ওয়েবসাইট থাকে না সেগুলো নিচে আমরা দেখি যে সেটার রেটিং কত তারপর সেটা কিরকম টাইপের এগুলো কিন্তু এখানে নিচে দেখায় আমাদের কোনো ওয়েবসাইটে যদি স্কিমার বিষয় সেট করা থাকে সেই ওয়েবসাইটে এগুলো দেখায় যেগুলো সেট করা না সেগুলো দেখায় না যেমন আমরা চকলেট কে রেসিপি দিয়ে বুঝলাম যেরকম দেখায় বিষয়গুলো এই যে আমরা তো বললামই যেগুলো এই যে রিচ স্নিপের মতো দেখায় যে আমাদের প্রাইস তারপরে রেটিং ইভেন্ট টাইপ ইত্যাদি দেখো এটা আমরা দেখলাম তারপর আমাদের কি যে সার্চ ইঞ্জিন আমাদের সার্চ রেজাল্টে চোখে বেশি পড়ে সিটিআর বাড়ে মানে এই স্কিমা মার্কআপের জিনিস নিচে এগুলো দেখা না করা থাকলে তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই যে সার্চ ইঞ্জিনে আমাদের চোখে পড়ে বেশি আমাদের কি সার্চ রেজাল্টে চোখে পড়ে বেশি আর সিটিআর কিন্তু বাড়ে তারপর আমাদের এখানে হচ্ছে যে সার্চ ইঞ্জিন কন্টেন্ট ভালোভাবে বুঝে তারপরে সার্চ রেজাল্টে আলাদা হয়ে দাঁড়ায় তারপরে গুগল কন্টেন্ট ভালোভাবে বুঝতে পারে তারপরে ভয়েস সার্চের জন্য ওয়েবসাইটে প্রস্তুত হয় তারপরে লোকাল এসইউতে সাহায্য করে যেমন বিজনেস ইনফো আমাদের লোকালেশন ইত্যাদি এখন লোকাল এসইউতে সাহায্য করে কেমন ধরো আমরা একটু গুগল থেকে সার্চ দেই যে সার্চ দিই কি যে আমরা লিখলাম যে রেস্টুরেন্ট ব্যাস রেস্টুরেন্ট এই যে আমরা লিখলাম কি আমরা ধরো এখানে দেখলাম যে রেস্টুরেন্ট নিয়ার মি মানে আমি এখন আমাদের যে এলাকায় আসি মানে আমার এখানে আমি যেখানে আসি এখন আমার আশেপাশে আমাদের যে ইগুলো আছে আমাদের রেস্টুরেন্ট গুলা সেগুলো আমরা এখন দেখবো যে আমরা আমাদের এখন আমি যে এলাকায় আসি এখন আমরা যে জায়গায় আসি এখন এর আশেপাশে রেস্টুরেন্ট গুলো আমরা দেখবো এখন আমরা রেজাল্ট আমাদের এখানে মাইশাদি মহিষাদি আর কি এটা বুঝেছে এখন এই যে প্লেস গুলা এখন আমাদের এই যে রেস্টুরেন্ট গুলা কি কি এই যে আমাদের এই যে এখানে রসুই ঘর রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার তারপর আমাদের এই যে আমাদের রিজিক হোটেল এন্ড রেস্টুরেন্ট তারপরে তাজ হোটেল এন্ড আমাদের রেস্টুরেন্ট এ দেখো বিভিন্ন ওয়েবসাইট গুলো আছে এখন এগুলোর নিচে এগুলা কিন্তু এই যে এগুলা এই ওয়েবসাইট গুলো আমাদের লোকাল এসইউ করা হয়েছে মানে আমাদের যদি কোনো লোকালেশন টাইপের বিজনেস থাকে লোকাল টাইপের স্থানীয় কোনো বিজনেস থাকে সেক্ষেত্রেও স্কিমা মার্কআপের বিষয়টা কিন্তু আমাদের এখানে ভালো আমাদের জন্য সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের জন্য এখন আমাদের লোকাল বিজনেস থাকলে সেক্ষেত্রে আমাদের এই যে এখানে স্কিমা মার্কআপের বিষয় করলে এই যে যেমন একটা রেস্টুরেন্ট নিয়ার মি লেখার পরে এই যে আমাদের যে আশেপাশে রেস্টুরেন্ট গুলো আছে তাদের ওয়েবসাইট গুলোর মধ্যে স্কিমা মার্কআপ ব্যবহার করা আছে বলে কিন্তু এই যে আমাদের এরকম রেটিং এই যে তারপরে এটা এই যে আমাদের রেস্টুরেন্টের এই যে প্রাইসটা দেখাইতেছে কত টাকা এই যেগুলো আমি দেখতে পাচ্ছি কিন্তু বিষয়গুলো এটা হচ্ছে মূলত আমাদের এই কাজটা করে যে আমাদের লোকাল বিজনেসের ক্ষেত্রে ভালো বিষয়টা যে আমাদের কোনো বিজনেস ইনফো আর কি লোকালেশন ইত্যাদির ক্ষেত্রে এগুলো ভালো তো এখন আমরা এগুলো জানলাম তারপর স্কিমা মার্কআপের কিছু আমরা টাইপ গুলো জানবো স্কিমা মার্কআপ তো বিভিন্ন টাইপের হতে পারে সেটা এখন আর্টিকেল বা এফএকিউ বা আমরা হাউ টু তারপর আমাদের প্রোডাক্ট তারপর রিভিউ ইভেন্ট লোকাল বিজনেস এখন আমরা এরকম কিন্তু বিভিন্ন টাইপ হতে পারে যে জনপ্রিয় স্কিমা মার্কআপের কিছু আমরা টাইপ গুলো জানলাম তারপরে আমাদের স্কিমা মার্কআপ যে থাকে এগুলোর তো একটা কোড থাকে না স্কিমা মার্কআপের কোড গুলো কেমন হয় যেমন আমাদের এরকম কোড থাকে যে স্কিমা মার্কআপের এরকম কোড থাকে যে আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি
এখন স্কিমা মার্কআপের কোডগুলো জিস কি, তারপরে এই যে কন্টেন্ট টেক্সট থাকে, তারপরে টাইপ, যে টাইপ কি, টাইপ কোনো প্রোডাক্টের হইতে পারে বা কোনো রেসিপি, নেম কি এই চকলেট কেক বা অন্য কোনো কিছু থাকলে সেটা দিবে। তারপর অথরের নাম থাকবে, যেমন এই যে অথরের নাম ইচ্ছে, তো তোমাদের যে অথর থাকবে তার নাম থাকবে, কুকিং টাইম থাকবে, এগুলো থাকবে বিভিন্ন বিষয়। মানে আমাদের মূলত আমাদের স্কিমা মার্কআপের একটা কোড কিন্তু এই যে এরকম হয়। তারপর আমাদের এগুলো আমরা দেখলাম যে স্কিমা মার্কআপের বিষয়টা কি, তারপর স্কিমা মার্কআপের উপকারিতা কি, এটা আমাদের সহজ ভাষায় বুঝার এটা কি হয়, যে আমাদের এই যে স্কিমা মার্কআপের কিছু জনপ্রিয় টাইপগুলো জানলাম, এগুলোর কোড কেমন হয় আমরা জানলাম। এখন এই বিষয়গুলো আমরা জানার পরে এখন ধর আমরা সরাসরি একটু দেখি স্কিমা মার্কআপের বিষয়টা কিভাবে করতে হয়। এখন এই বিষয়টা দেখার জন্য ধর আমাদের এখানে আমরা একটু এখানে যদি আমরা গুগল থেকে সার্চ করি, যে আমরা কি আমরা ধর লিখলাম যে স্কিমা, আমাদের ধর আমরা লিখলাম schema.org লিখলাম। এখন schema.org নামে এই যে আমাদের একটা সাইট, বাস এখানে আমরা ঢুকলাম। ঢুকার পর এখন schema.org তে আসার পর এখন আমাদের ধরো এই যে এখানে ওয়েবসাইটের মধ্যে ঢুকার পর দেখা ওয়েবসাইটে বিভিন্ন বিষয় দেওয়া আছে। এখন এই ওয়েবসাইটে আসার পরে যে schema.org যেগুলো কি লেখা আছে তোমরা চাইলে একটু লেখাগুলো পড়তে পারো। এখন আমাদের এই যে বিষয়গুলো যে আমরা দেখতে পারতেছি, এখন আমাদের schema.org এর মধ্যে এখানে আমরা যে বিষয়গুলো যে দেখতে পারতেছি না, এখন আমরা schema.org এই যে বিষয়গুলো দেখাচ্ছে। তারপরে এই যে ফাউন্ডেড বাই গুগল, মাইক্রোসফট, ইয়াহু ইন্ডেক্স, এই যে আমাদের schema.org এই যে আরো লেখা দেওয়া আছে এগুলো পড়বে। তো এই যে আমাদের ফাউন্ড বাই গুগল, মাইক্রোসফট, ইয়াহু এন্ড ইন্ডেক্স এইগুলো দিয়ে কি বুঝেছে, যে আমাদের এই যে গুগল, মাইক্রোসফট, ইয়াহু এবং ইন্ডেক্স এই যে কোম্পানিগুলো, এই যে সার্চ ইঞ্জিনগুলো আছে তারা কি করছে, এই যে schema.org তারা এটা কি করছে, ফাউন্ডেড করছে। তো এই বিষয়টা আমাদের এখানে বলছে, তোমাদের পড়ে একটু বুঝতে হবে। তারপর আমাদের আরো লেখা আছে, এগুলো তোমরা একটু পড়বে, এগুলো তোমরা একটু পড়লে বুঝতে পারবে। তারপর আমরা এগুলো পড়ার পর আমরা যদি আমাদের এখানে একটু দেখি যে আমরা স্কিমার বিষয়গুলো আমরা দেখতেছিলাম না, এখন এখানে আসার পর আমি স্কিমাসে ক্লিক করলাম। ক্লিক করলে যে বিভিন্ন স্কিমার বিষয় চলে আসছে, জিনিস দিকে আসলে এই যে স্কিমা, এই যে ইউজ টাইপ, যে বিভিন্ন টাইপের যে স্কিমার টাইপ গুলো চলে আসছে, এই যে ইভেন্ট টাইপের, এই যে পার্সন টাইপের, এটা আমরা যেগুলো পড়ছিলাম না, আমাদের প্রোডাক্ট টাইপের হতে পারে, প্লেস টাইপের হতে পারে, যে এগুলো চলে আসছে। প্রথমে আমাদের ক্রিয়েটিভ ওয়ার্কের ক্ষেত্রে এগুলা, তারপর আমাদের এমবেড, নন টেক্সট অবজেক্ট, ইভেন্ট, হেলথ এন্ড আমাদের এখানে মেডিসেল টাইপ, অর্গানাইজেশন হইতে পারে, পার্সন টাইপের কোন স্কিমা হইতে পারে, প্লেস টাইপের বা প্রোডাক্ট টাইপের, রিভিউ টাইপের, অ্যাকশন টাইপের, এই যে বিভিন্ন টাইপের স্কিমাগুলো। এখন আমরা এই স্কিমাগুলোর মধ্যে থেকে এখন আমরা যদি আমাদের কোনো একটার মধ্যে ক্লিক করি, তাহলে এখানে স্কিমাগুলোর মধ্যে থেকে আমরা ধরো এখানে আমরা কোন স্কিমাটাই তাহলে আমরা প্রোডাক্ট, এই যে এক ধরনের স্কিমা আছে না, এখানে আমি ক্লিক করলাম, বাস আমি একটা নতুন ট্যাবে ওপেন করি, বাস এখন স্কিমা এখানে ক্লিক করার পর প্রোডাক্টের মধ্যে এখন ধরো এগুলো আমাদের স্কিমা, এই যে এখানে বিষয়গুলো দেওয়া আছে, এর প্রপার্টি দেওয়া আছে, প্রপার্টি, তারপরে যে টাইপ, ডিসক্রিপশন এগুলো দেওয়া আছে। আমরা এখন এগুলো একটু পড়লে তোমরা বুঝতে পারবে যে বিভিন্ন বিষয় দেওয়া আছে। তারপর আমরা যদি একটু নিচ দিকে আসি, আমরা একটু নিচ দিকে আসতে থাকি, আমরা এখন একটু নিচ দিকে আসলে এখন ধরো যে এখানে এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল 1, এখন আমাদের এক্সাম্পল 1 দেওয়া আছে, তারপরে এক্সাম্পল 2, এক্সাম্পল 3 এভাবে এক্সাম্পল দেওয়া আছে। এখন আমরা এক্সাম্পল 1 যেটা আছে এটা দিয়ে আমি ধরো দেখি। এখন এক্সাম্পল 1 এর মধ্যে এখন আমরা এখানে ধরো আমরা এই যে আমাদের এক্সাম্পল 1 এর মধ্যে দেখো বিভিন্ন টাইপের স্কিমা মার্কআপের কোড এখানে দেওয়া আছে। এখন আমরা ধরো এখানে আমরা নো মার্কআপ দেওয়া আছে, কোনো মার্কআপ নাই। এখন আমাদের মাইক্রো ডাটাতে ক্লিক করলাম, এখন মাইক্রো ডাটা টাইপের তাহলে বিভিন্ন যে স্কিমার কোড দেওয়া আছে, এখন মাইক্রো ডাটা টাইপের স্কিমার কোড এই যে আমরা দেখতে পারতেছি। তারপর আমাদের এখানে ধরো মাইক্রো ডাটার স্কিমার কোড এগুলো তোমরা দেখতে পারো। তারপর আমরা জেসন আমাদের এলডি মানে জেসন এলডি, এখন আমাদের এই জেসন এলডি এই যে আমাদের মূলত এই যে ফাইলটা, এই আমাদের এই জেসন এলডি এই যে কোডগুলো আছে না, এই যে স্কিমার কোডগুলো, এগুলো কিন্তু আমরা মূলত আমাদের এই স্কিমা মার্কআপের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এই জেসন এলডি দিয়ে বিষয়টা আমি তোমাদের দেখাচ্ছি। তার আমাদের এই জেসন এলডি যেটা আছে, এখন আমাদের স্কিমা মার্কআপের ক্ষেত্রে জেসন এলডি যে কোডগুলো আছে না, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে টাইপ কি, প্রোডাক্ট, যেমন এই যেখানে দেওয়া আছে বিষয়গুলা, তারপর আমাদের এই যে টাইপ দেওয়া আছে, তারপরে যে বিভিন্ন যে অফার, ইমেজ, এই যে তারপরে নেম কি বিষয়গুলা, এই যেগুলো দেওয়া আছে, রেটিং ভ্যালু, রেটিং কাউন্ট, এই যে এগুলো তোমরা একটু এই যে দেখতে পারতেছি না, আমরা দেখতে পারতেছি এখানে কোডগুলো আর কি আমরা দেখতে পারতেছি। এখানে আমরা দেখে বুঝতেছি যেটা জেসন এলডি কোড। এখন আমরা বিষয়গুলো দেখতে পাচ্ছি। এখন স্কিমা মার্কআপের ক্ষেত্রে আমরা এই কোডগুলো কেন ব্যবহার করি, কারণ ধরো আমরা আমাদের বিষয়টা আমি একটু বোঝানোর জন্য, যেমন আমরা ধরো আমাদের কি করে আমরা একটা ওয়েবসাইটে আসি, josimonon.com, আমার একটা ওয়েবসাইট আছে, এখানে
বাস এটা আমার একটা ই-কমার্স ওয়েবসাইট। এখন আমরা ই-কমার্স ওয়েবসাইটে এখন আমরা এই ওয়েবসাইটের এই যে আমরা উপরের দিকগুলো আমরা দেখা বুঝি না, যে আমাদের ওয়েবসাইটে যে এই আমাদের উপরের যে দিকগুলো আছে, ওয়েবসাইটের যে বিষয়গুলো আছে, এখন ওয়েবসাইটের এখানে যে বিষয়গুলো আছে আমরা ওয়েবসাইটের এই যে ইমেজ, তারপর ওয়েবসাইটের এই যে বিভিন্ন পোস্ট, পেজ, ক্যাটাগরি, বিভিন্ন প্রোডাক্ট, এটা আমরা এগুলো দেখে বুঝতেছি না যে এটা আমাদের ওয়েবসাইটের এই যে একটা ইমেজ, তারপর আমাদের এটা আমাদের বিভিন্ন পোস্ট, এটা আমাদের বিভিন্ন কমেন্ট, তারপর আমাদের বিভিন্ন ক্যাটাগরি থাকে, এই যেগুলো আমি কিন্তু দেখে আমরা বুঝতে পারি বিষয়গুলো, এই যে বিভিন্ন বিষয় দেওয়া আছে না, এগুলো আমরা কিন্তু দেখে বুঝতে পারি। কিন্তু যে গুগল বুঝে কি, আবার যে গুগল কি বুঝে, তো গুগল বুঝে তার আমাদের একটু আমরা মাস্টার ডান বাটনে ক্লিক করেছি, ভিউ পেজ সোর্সে ক্লিক করে আমি চাইতে পারি ভিউ পেজ সোর্সে আমরা ক্লিক করে যে অপশনটা আসে না, তাছাড়া আমরা যদি আমরা এখানে কন্ট্রোল আমরা ইউ পেজ করে কিবোর্ড থেকে সেম অপশনটা আসে। এখন এটা আসলে এখন আমরা এই যে আমরা যে যেমন আমাদের ওয়েবসাইটের উপরে যে দিকগুলো আছে, যেমন আমাদের ওয়েবসাইটের ইমেজ আছে, পোস্ট আছে, পেজ আছে, কমেন্ট আছে, বিভিন্ন আমাদের প্রোডাক্ট আছে, আমরা যেমন দেখি এগুলো বুঝি, কিন্তু আমাদের গুগল বুঝে কি যে আমাদের ওয়েবসাইটে এই যে কোডের বিষয়গুলো আছে না, এই যে ভিউ পেজ সোর্স আসার পরে যে ওয়েবসাইটের বিভিন্ন কোড আছে না, এই যে কোডের মধ্যে কিন্তু আমাদের ওয়েবসাইটে যে বিষয়গুলো আছে যে ইমেজ, এগুলো কিন্তু একটা কোড আকারে দেওয়া আছে। তো গুগল আবার বুঝে কি যে আমাদের এই কোডগুলো কিন্তু বুঝে, কিন্তু আমরা যদি আমাদের এই কোডগুলো যে ওয়েবসাইটের কোডগুলো বুঝতে চাই, তাহলে আমাদের সময় লাগবে, আমাদের বোঝাটা একটু কঠিন হয়ে যাবে। কিন্তু গুগল কিন্তু আমাদের এই কোডের বিষয়গুলো বুঝে, কিন্তু যারা আবার কোড এক্সপার্ট আছে তারা আবার এই কোডের বিষয়গুলো বুঝে। দেখ আমরা বলতেছিলাম কি যে আমরা যে এই যে যেমন আমাদের ওয়েবসাইটে এই যে ইমেজ আছে, প্রোডাক্ট আছে, পোস্ট আছে, এগুলো আমরা বুঝি না, গুগল তেমন আমাদের ওয়েবসাইটে এই যে ইমেজ, প্রোডাক্ট, পোস্ট, এগুলো তারা এই যে কোড দেওয়া আছে না, এই কোডের মাধ্যমে তারা বুঝে। তো এটা হচ্ছে বিষয়টা, এই কাজটা করে। ব্যাস এখন যে আমরা এই যে কোডের মাধ্যমে বুঝি না, তো এটা আমরা আর কি বিষয়টা এখানে বলছে, তো এটা আমরা বুঝলাম। এখন আমাদের এটা দেখার পর এখন আমরা আসছিলাম কোথায়, যে জেসন আইডি। এখন আমরা এখানে আমরা জেসন আইডি এই যে এইগুলো আমরা কোডগুলো আছে, এই যে আমাদের স্কিমা মার্কআপের যে কোডগুলো আছে, এখন চাইলে আমরা কি করতে পারি, এই কোডগুলো আমরা আমাদের কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তেমন আমরা ধরো এই কোডগুলো আমাদের সিলেক্ট করে আমরা এই কোডগুলো আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার ধর আমি কোডগুলো একটু কপি করে নিলাম, নেওয়ার পর এখন ধর আমি এখানে আমরা একটু আসি, তার আমরা আমাদের একটা আমরা প্রোডাক্ট স্কিমা না, আমরা এখানে একটা নোটপ্যাড আছে, এখন এই নোটপ্যাডের মধ্যে ধর আমরা কি করি, আমাদের এই কোডটুকু আমরা পেস্ট করলাম। পেস্ট করার পরে এখন আমাদের এই কোডটুকুর মধ্যে দেখো আমাদের এই কোডটুকু আছে না, এখন এই কোডটুকু আমরা কি করতে পারি, আমাদের এই কোডটুকু আমরা কোনো বিষয় এডিট করে আমাদের কোনো প্রোডাক্টের মধ্যে আমরা চাই এগুলো ব্যবহার করতে পারি। কোনো স্পেসিফিক কোনো প্রোডাক্টের মধ্যে যে স্কিমা ক্ষেত্রে, স্কিমা মার্কআপের ক্ষেত্রে আমরা এই কোডটুকু আমরা চাইলে এডিট করে ব্যবহার করতে পারি। কিন্তু আমরা যেটা ব্যবহার করবো এটা তো আমাদের যদি কোনো আমাদের নিজের ওয়েবসাইট হয় সেই ক্ষেত্রে আমরা এটা করতে পারি। কিন্তু আমরা যদি একটু দেখি যে যদি আমাদের অন্য কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট হয়, ধর আমাদের ক্লায়েন্টের কাজ আমরা করতেছি, এখন আমাদের কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট, এখন আমাদের এই ক্লায়েন্টের ওয়েবসাইট আমাদের ডেভেলপার আর কি ক্লায়েন্টের ওয়েবসাইটে যে ডেভেলপ করছে, এখন আমি তো আর ক্লায়েন্টের ওয়েবসাইটে ডেভেলপ করি নাই, এখন আমার নিজের ওয়েবসাইট হলে আমাদের এটা তো আমি ডেভেলপ করছি। কিন্তু যদি ক্লায়েন্টের ওয়েবসাইট হয় তখন আমরা কি করব, যে ক্লায়েন্টকে বলবো যে তার ওয়েবসাইটের ডেভেলপার কে, মানে আর কি কে তার ওয়েবসাইটে ডেভেলপ করছে, তখন ক্লায়েন্ট বলবে যে এই যে আমাদের এখানে ক্লায়েন্টের ওয়েবসাইট ডেভেলপার যে তার কথা বলবে, তখন আমি কি করবো, যে ক্লায়েন্টের ওয়েবসাইটে ডেভেলপার যে থাকবে তাকে আমরা বলবো যে আমাদের এই যে আমরা এই স্কিমা এই কোডটুকু আমরা এই তৈরি করলাম একটা প্রোডাক্টের জন্য, তখন আমরা তাকে বলবো আমাদের যে ওয়েবসাইট ডেভেলপার ক্লায়েন্টের ওয়েবসাইটে তাকে আমরা বলবো যে সে কি কোনো আমাদের এই যে এখানে যে এই যে কোডটুকু থাকবে স্কিমা মার্কআপে সেটা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে ব্যবহার করতে, তখন সেটা ব্যবহার করতে পারে চাইলে, মানে এমন যদি কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে সেই ক্ষেত্রে। কিন্তু আমার নিজের ওয়েবসাইট থাকলে তখন আমি আমার কোনো প্রোডাক্ট স্পেসিফিক প্রোডাক্টটিকে তখন আমরা চাইলে ব্যবহার করতে পারি আমাদের স্কিমা মার্কআপের কোড। এটা হচ্ছে বিষয়টা, আমরা এই বিষয়টা আমরা বুঝলাম। এই বিষয়টা কি দেখেন, আমরা স্কিমা মার্কআপের এই কোডটুকু আমরা জানলাম। এখন আমাদের বিষয়টা আমরা দেখি যে স্কিমা মার্কআপের এটা আমরা তো দেখলাম যে বিষয়টা এটা আমরা জানলাম যে কি। এখন ধর আমাদের স্কিমা মার্কআপে কিন্তু আমাদের এখানে যদি আমরা কোনো বিষয় আমরা একটু টেস্ট করতে চাই, স্কিমা মার্কআপ টেস্ট করার কিন্তু একটা টুল আছে, স্কিমা মার্কআপ টেস্টিং একটা টুল আছে। সেক্ষেত্রে এই টুলটা কি সেটা আমি যদি দেখতে চাই, এখন এটা দেখার জন্য আমরা যেমন একটু গুগল থেকে সার্চ দিই, আমরা কি লেখা সার্চ দিলাম, তাহলে আমরা সার্চ দিলাম স্কিমা মার্কআপ টেস্টিং টুল লেখা আমরা সার্চ দিলাম, সার্চ দিলে স্কিমা মার্কআপের টেস্টিং টুল এখানে আসার পরে যে স্কিমা মার্কআপ টেস্টিং টুল এই যে আমাদের প্রথম এখানে আমরা এই জায়গায় আমরা ক্লিক করবো, ব্যাস ক্লিক করার পর এখন আমাদের এখানে স্কিমা মার্কআপের যে টেস্টিং টুল এখানে আমরা এই টুলস গুলো দিয়ে বিষয়টা তোমাদের দেখাবো। এখন এখানে আসার পর আমরা এখানে আমি একটু নিজেকে আসলে স্কিমা মার্কআপের টেস্টিং টুল চলে আসছে। এখন আমরা স্কিমা মার্কআপের টেস্টিং টুলগুলোর মধ্যে এখন ধরো এখানে আমাদের দেখো দুইটা টুলস আছে, একটা হচ্ছে যে রেজাল্ট টেস্ট আর একটা হচ্ছে স্কিমা মার্কআপ ভ্যালিডেটর।
ভ্যালিডেটর। এখন আমরা কিন্তু দুটো দিয়ে আমরা কাজগুলো করতে পারি, এই দুইটা টুলস দিয়ে আমরা করতে পারি। এখন তোমাদের এখানে এই দুইটা টুলস দিয়ে আমরা এটা দিয়েও কাজটা করতে পারি বা আমরা এটা দিয়েও করতে পারি। এখন তোমরা যে কোনো একটা দেখ করলেই হবে। এখন আমরা তোমাদের যেটা দিয়ে মনে হয় তোমাদের ভালো তোমরা সেভাবে করবে। এখন ধরো আমরা আমাদের এখানে দেওয়া আছে কি যে আমাদের ধরো এই যে একটা আমাদের টুল আছে কি, তাহলে আমরা এই যে স্কেমা মার্কআপ ভ্যালিডেটর নামে একটা টুল আছে। এখন আমরা গো টু দ্য স্কেমা মার্কআপ ভ্যালিডেটর এই টুলটা দিয়ে কাজটা করতে পারি। কিন্তু এই টুলটাতে আমি কাজটা করলে আমাদের কোন জায়গায় এই কাজটা আমাদের হবে, কোন জায়গায় ওপেন হবে, এই যে আমাদের একটু এই যে স্কেমা মার্কআপে এই যে আমাদের .org ওয়েবসাইটে আসার পর আমরা এই যে ভ্যালিডেট অপশন আমরা ক্লিক করে যদি ভ্যালিডেট অপশন আমরা যদি ক্লিক করি না আসলে আমাদের কিন্তু এই যে টেস্ট ইউর স্ট্রাকচার ডাটা, এখানে স্ট্রাকচার ডাটা টেস্ট করার অপশন চলে আসছে না। এখন আমরা আমাদের ইউআর দিয়ে বা যদি কোড থাকে কোড স্নিপ সেগুলো দিয়ে আমরা চাইলে আমাদের স্ট্রাকচার ডাটা আমরা টেস্ট করতে পারি। এটা আমাদের ভ্যালিডেট অপশনে ক্লিক করে যে যেরকম অপশন আসে না, এখন এই সেম অপশনে যদি আমরা এই যে এখানে আসবে স্কেমা মার্কআপ ভ্যালিডেটর, এই যে গো টু দ্য স্কেমা মার্কআপ ভ্যালিডেটরে ক্লিক করে দেখো সেম অপশনটা আসছে। এখন তোমরা এখান থেকে এটা দিয়ে চাইলে কাজটা করতে পারো। মানে যে রিচ রেজাল্ট টেস্ট, এখন রিচ রেজাল্ট টেস্ট দিয়ে তোমরা বিষয়টা করতে পারো। এখন আমাদের এই যে রিচ রেজাল্ট টেস্ট দিয়ে কাজটা করে যে কিরকম দেখাবে কোনটা দিয়ে করলে এখানে উপরে দেখাচ্ছে। এখন আমি তোমাদের বলবো যে রিচ রেজাল্ট টেস্টটা দিয়ে কাজটা করতে, তোমরা তাহলে এটা দিয়ে করতে পারো, কিন্তু রিচ রেজাল্ট টেস্ট দিয়ে কাজটা করা একটু সহজ বেশি। এখন আমরা এটা দেখলাম, এখন আমি তোমাদের কাজটা রিচ রেজাল্ট টেস্টটা দিয়ে তোমাদের কাজটা দেখাবো। এখন এটা করার জন্য এই যে গো টু দ্য রিচ রেজাল্ট টেস্ট, এখন আমি এখানে ক্লিক করলে আমরা এই রিচ রেজাল্ট টেস্টটা আসার পরে এখান থেকে আমি চাইলে কাজটা করতে পারি। ব্যাস এখন আমরা এখানে আসার পরে ইউআরএল, আমি যদি আমি ইউআরএল টেস্ট করতে চাই তাহলে ইউআরএল দিব, আর কোড টেস্ট করতে চাইলে কোড দিব। আমি ধরো কোনো ইউআরএল টেস্ট করবো। এখন আমি ধরো যেমন আমরা ধরো এখানে কি করি, ধরো এই যে চকলেট কেক রেসিপি নামে আমাদের এই যে ওয়েবসাইট গুলো আছে না, এখানে এগুলোর মধ্যে দেখো যে রেটিং, তারপরে যে আমাদের মিনিট, তারপরে এগুলো আমাদের এই যে চকলেট কেকের উপাদানগুলো এই যে আমি দেখতে পারতেছি না, এগুলো আমি দেখতে পারতেছি কেন, কারণ আমাদের এখানে এগুলো এই ওয়েবসাইটগুলো এখানে রিচ স্নিপ ব্যবহার করা আছে এই যেগুলোর ক্ষেত্রে। এখন আমাদের এই কোন ওয়েবসাইটে আমাদের কি কোন ইউআরএল ওয়েবসাইটে কি আমাদের রিচ স্নিপ ব্যবহার করা আছে কিনা এবং কি কি রিচ স্নিপের বিষয়গুলো ব্যবহার করা আছে সেগুলো আমাদের দেখার জন্য, যেমন আমাদের প্রথম যে ওয়েবসাইট আছে বেস্ট চকলেট কেক রেসিপি, এখন আমি কি করবো আমাদের ওয়েবসাইটের মধ্যে আমাদের ব্যবহার করা আছে স্কেমা মার্কআপ ব্যবহার করা আছে কিনা সেটা আমরা দেখার জন্য ইউআরএল এর উপর কার্সর রেখে মাউস ডান বাটনে ক্লিক করে কপি লিংক অ্যাড্রেসে ক্লিক করব। আমরা ক্লিক করার পর আমি এই যে আমাদের এই যে লিংকটা এটা আমরা ইউআরএলটা পেস্ট করে দিলাম, তারপর টেস্ট ইউআরএল দিলে ইউআরএলটা টেস্টিং হবে। ব্যাস এখন আমরা এখানে যখন ইউআরএল টেস্টিং হবে তারপর আমরা দেখতে পারবো যে আমাদের এই ইউআরএল আকারে আমাদের এই যে ওয়েবসাইটটা আছে চকলেট কেক রেসিপি, এখন এই ওয়েবসাইটের মধ্যে কি আমাদের কোনো স্কেমা মার্কআপের বিষয় ব্যবহার করা আছে কিনা। এখন আমাদের এই যে টেস্টিং লাইভ ইউআরএল টেস্টিং হচ্ছে, আমরা একটু ওয়েট করতে থাকি, একটু সময় নেবে। ব্যাস এটা আমাদের টেস্টিং লাইভ ইউআরএল দিস এই যে মাই টেকে মিনিট অর 2 এই যে একটু আমাদের ওয়েট করতে হবে। ক্যান্সেল দিলে আমি যদি ক্যান্সেলে ক্লিক করি এই যে ক্যান্সেল অপশন, ক্যান্সেলে ক্লিক করলে বিষয়টা আমাদের যে না করাতে চাইলে আমরা ক্যান্সেল দিতে পারি চাইলে। ব্যাস এখন এই যে ইউআরএলটা আমাদের টেস্টিং হচ্ছে, ব্যাস এই টেস্টিং হচ্ছে ইউআরএলটা আমাদের ওয়েট করতে হবে। এখন আমি যে ইউআরএলটা যে দিলাম চকলেট কেক রেসিপির, এখন ওয়েবসাইটে এই ইউআরএল আকারে আমাদের কোনো স্কেমা মার্কআপ ব্যবহার করা আছে কিনা এখানে এই যে দেখো চলে আসছে। এখন আমাদের এই যে আমি যদি নিচ দিকে আসি আসলে আমাদের এই যে এখানে আমাদের এই যে ডিটেক্ট স্ট্রাকচার ডাটার মধ্যে কি বিষয়গুলো দেখাইতেছে, এখানে আমরা যে বিভিন্ন বিষয় দেখাচ্ছে না, এখন এখানে আমাদের কি বিষয়গুলো দেখাইতেছে, এখন এখানে এই যে আর্টিকেল ব্রেডক্রাম্ব এগুলো কি দেখাইতেছে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে এই চকলেট কেক রেসিপি ওয়েবসাইটের মধ্যে আমাদের এই যে স্কেমা মার্কআপ ব্যবহার করা আছে এই ইউআরএল আকারে, এখানে এই ওয়েবসাইটের মধ্যে কি করা আছে স্কেমা মার্কআপ গুলো যে ব্যবহার করা আছে। এখন এই যে আর্টিকেল ব্রেডক্রাম্ব রেসিপি রিভিউ স্নিপ এর আমাদের এই স্কেমা মার্কআপ গুলো ব্যবহার করা আছে আমি দেখতে পারতেছি চাইলে। ব্যাস এটা হচ্ছে বিষয়টা কাজটা করে। এখন ধর আমরা আমার যদি কোনো নিজের ওয়েবসাইট থাকে যেমন joshimanor.com এই যে আমার একটা ওয়েবসাইট, এখন আমার ওয়েবসাইটে এই যে ইউআরএলটা সিলেক্ট করে কপি করলাম, তো এখন আমার ওয়েবসাইটের মধ্যে স্কেমা মার্কআপ ব্যবহার করা আছে কিনা দেখার জন্য আমাদের ওয়েবসাইটের ইউআরএল পেস্ট করে টেস্ট ইউআরএল দিলাম। ব্যাস দেওয়ার পর এখন আমাদের আমার ওয়েবসাইটে কোনো স্কেমা মার্কআপ বিষয় ব্যবহার করা আছে কিনা আমার ওয়েবসাইটের ইউআরএল আকারে এখন সেটা টেস্টিং হবে। এখন আমার ওয়েবসাইটের ইউআরএল এর বিষয়টা টেস্টিং হচ্ছে। ব্যাস টেস্টিং হয়ে গেল। বাস এখন আমরা দেখতে পেলাম কি এখন কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে এই যে আমরা এখানে দেখতে পেলাম বিষয়টা। এখন যদি আমি একটু দিকে আসি আসলে এই যে ডিটেক্ট স্ট্রাকচার ডাটা, এখন এখানে কি দেখা যাচ্ছে যে আমার ওয়েবসাইটের মধ্যে এই যে ব্রেডক্রাম্ব, এই আমার ওয়েবসাইটের মধ্যে যে ব্রেডক্রাম্ব আকারে এই যে আমাদের এই স্কেমা মার্কআপের বিষয়টা ব্যবহার করা আছে আমি দেখতে পাচ্ছি কিন্তু চাইলে। বাস এটা হচ্ছে বিষয়টা আমাদের কাজটা করে। বাস আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে এরকম ব্রেডক্রাম্ব এই যে স্কেমা মার্কআপ ব্যবহার করা আছে মানে আমাদের ওয়েবসাইটের মধ্যে। বাস এটা আমরা এখানে দেখতে পাচ্ছি বিষয়টা। বাস আবার আমাদের কোনো
ওয়েবসাইটের মধ্যে সেই ইউআরএলটা দিয়ে দিবে, সেই ইউআরএল আকারে কি কোনো আমাদের এখানে স্কেয়ার মার্কআপ ব্যবহার করা আছে কিনা তোমরা সেটা দেখতে পারো। ব্যাস এখন এটা আমাদের হচ্ছে এই কাজটা করে। ব্যাস এটা হচ্ছে যে টেস্টিং টুলটা, এটা তোমরা টেস্ট করতে পারো চাইলে বিষয়টা। ব্যাস এটা আমরা দেখলাম। এখন তো আমরা আমাদের বলছিলাম যে আমাদের যে এই স্কেয়ার মার্কআপের বিষয়টা, এই যে আমরা একটা কোডিং আনছিলাম না, এখন এই কোডটা আমরা আমাদের কোনো প্রোডাক্টে ব্যবহার করে আমরা চাইলে বিষয়টা করতে পারি, কিন্তু আমাদের এই যে এত বড় কোড, এটা আবার এডিটিং করব অনেক কঠিন হয়ে যাবে। এখন আমরা এটা আমাদের ধর আমরা একটা বিষয় করতে পারি যে আমাদের স্কেয়ার মার্কআপে আমরা বিষয়গুলো দিয়ে দিব, মানে একটা স্কেয়ার মার্কআপের কোড আমরা যেভাবে দিয়ে দিব সেভাবে একটা স্কেয়ার মার্কআপের কোড আমরা জেনারেট হবে, অটোমেটিকলি জেনারেট হবে। সেক্ষেত্রে আমি স্কেয়ার মার্কআপ জেনারেটর একটা টুল আছে, সেটা দিয়ে তোমরা কি করতে পারো, স্কেয়ার মার্কআপ চাইলে তোমরা জেনারেটও করতে পারো। এখন সেটা করার জন্য ধরো আমরা এখানে আমি স্কেয়ার মার্কআপ জেনারেটরের টুলটা কি, এখন ধরো এটা আমাদের কি আসছে, আমি ক্লোজ করে দিই এগুলো আমাদের প্রয়োজন নেই, এটা আমি ক্লোজ করে দিলাম। ব্যাস এখন স্কেয়ার মার্কআপ জেনারেটর টুলটা কি, ধরো আমরা গুগল থেকে সার্চ করলাম কি স্কেমার মার্কআপ জেনারেটর লিখে সার্চ করলাম, লিখলাম আমাদের স্কেয়ার মার্কআপ, এই জেনারেটর জেসন আইডি চলে আসলো। এখন আমি এখানে ক্লিক করলে তো আমাদের এখানে কি হবে, যে একটা স্কেয়ার মার্কআপ এই টুলটার মাধ্যমে আমি চাইলে একটা স্কেয়ার মার্কআপ জেনারেট করতে পারি। ব্যাস এখন আমরা এখানে আসার পরে ব্যাস এটা আমাদের এরকম অপশন চলে আসছে। আসার পর এখানে আমি কি করতে পারি, স্কেয়ার মার্কআপ চাইলে আমরা জেনারেট করতে পারি। করার জন্য আমাদের এখানে উইথ ইজ স্কেয়ার মার্কআপ, এখানে আমি ক্লিক করবো অপশনটার মধ্যে, ক্লিক করে আমাদের স্কেয়ার মার্কআপ জেনারেট করা বিভিন্ন বিষয় চলে আসছে। ব্যাস এখন কিন্তু এই বিষয়গুলো আমরা দেখতে পারতেছি। ব্যাস এখন আমরা এখানে বিষয়গুলো দেখতে পাচ্ছি না, এখন এগুলো দেখার পর এখন আমাদের এই যে স্কেয়ার মার্কআপ বিষয়গুলো এখানে চলে আসলো। এখন আমাদের এর মধ্যে থেকে যে আমাদের বিভিন্ন টাইপের স্কেয়ার মার্কআপ দেওয়া আছে, এখন আমরা কি জন্য স্কেয়ার মার্কআপ তৈরি করবো, এখানে একটা কারণ আছে না, সেক্ষেত্রে বিভিন্ন টাইপের স্কেয়ার মার্কআপ বিষয় দেওয়া আছে। এখন তোমরা কেন স্কেয়ার মার্কআপ তৈরি করবে, কোন ধরনের স্কেয়ার মার্কআপ তৈরি করবে, কোন আর্টিকেল টাইপের স্কেয়ার মার্কআপ তৈরি করবে নাকি ব্রেড কাম, যে তোমরা কোনো ব্রেড কাম টাইপের তৈরি করবে, ইভেন্ট তোমাদের কোন ইভেন্ট টাইপের স্কেয়ার মার্কআপ তৈরি করবে, নাকি FAQ পেজ টাইপের, নাকি হাউ টু আমাদের কি জন্য তৈরি করবে সেটা তোমার দেখাই দিতে হবে। তাহলে আমি আর্টিকেল টাইপের স্কেয়ার মার্কআপ তৈরি করবো। এখন আর্টিকেল দিলে আর্টিকেলের আবার টাইপস আছে, এটাকে আমাদের কোন ধরনের আর্টিকেল, শুধু আর্টিকেল নাকি কোনো নিউজ আর্টিকেল নাকি ব্লগ পোস্টিং, সেটা তোমাদের এখানে দেখাই দিতে হবে। আবার আর্টিকেল ছাড়া ব্রেড কাম দিলে আমি যদি কোনো ব্রেড কাম টাইপের স্কেয়ার মার্কআপ তৈরি করতে ব্রেড কাম দেখাই দিব। এখন আমাদের ইভেন্ট দিলে কোনো ইভেন্ট টাইপের স্কেয়ার মার্কআপ তৈরি করার জন্য সেটা আমি দেখা দিব। তারপরে FAQ পেজ নাকি আমাদের এখানে এই যে হাউ টু, তারপর জব পোস্টিং, যে আমরা যদি কোনো জব পোস্টিং এর ক্ষেত্রে স্কেয়ার মার্কআপ তৈরি করতেছে, জব পোস্টিং দেখা দিলে সেভাবে হয়ে যাবে। লোকাল বিজনেস মানে কোনো লোকাল বিজনেসের ক্ষেত্রে যদি আমরা স্কেয়ার মার্কআপ তৈরি করতে চাই তাহলে আমরা চাইলে করতে পারি হবে। তারপর আমাদের অর্গানাইজেশনের ক্ষেত্রে, যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে স্কেয়ার মার্কআপ তৈরি করার জন্য করতে পারি, কোনো লোগো, কন্ট্যাক্ট, সোশ্যাল প্রোফাইল, এমন কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে আমি চাইলে এই স্কেয়ার মার্কআপ তৈরি করতে পারি। এখন অর্গানাইজেশনের বিভিন্ন টাইপ আছে, যে আমাদের বিভিন্ন টাইপ আছে, এগুলো তোমরা দেখাই দিতে পারো। স্কেয়ার মার্কআপ ছাড়া পার্সন, যদি আমার কোনো পার্সন টাইপের আমি স্কেয়ার মার্কআপ তৈরি করব। এখন ধর আমরা গুগল থেকে আমি ব্যাস আমরা এই লেখাটা লিখে আমরা সার্চ দিলাম, ব্যাস এই পার্সনের লিখে আমরা সার্চ দিলাম, নাম লিখে সার্চ দিলাম। এখন তার সম্বন্ধে কিন্তু তার যে ছবি চলে আসছে, তারপরে তার এজ, তারপরে সার বিষয় দেখাইতেছে, ব্যাস তার সম্বন্ধে তার নেম কি, এখন তার এজ কি, তার ইমেজ, এই বিভিন্ন বিষয়গুলো চলে আসছে না, চলে আসছে কিন্তু। এখন এগুলো আমাদের এখানে আমরা বিষয়গুলো এখানে কেন আসছে, কারণ তার জন্য এই যে বিষয়গুলো এখানে কিন্তু স্কেয়ার মার্কআপের বিষয় করা আছে। এখন আমরা পার্সন টাইপের স্কেয়ার মার্কআপ কেমন, যেমন আমাদের তার নাম লিখে দিছে, এই যে তার ইমেজ, তারপর এজ, ফুল নেম, তার নেম চলে আসছে, এখানে তার এই যে বিভিন্ন বিষয়, মানে এখানে তার সম্বন্ধে বিভিন্ন বিষয় চলে আসছে। এখন এখানে চলে আসছে কারণ আমরা আমাদের এই যে এখানে এরকম আমরা যদি আমাদের পার্সন টাইপের স্কেয়ার মার্কআপ তৈরি করে দিই, সেই ক্ষেত্রে পার্সনের নেম, তারপর তার পিকচার, আমাদের পিকচার এভাবে দিয়ে দিলে কিন্তু আমি যদি আমার ক্ষেত্রে কোনো স্কেয়ার মার্কআপ তৈরি করতে চাই পার্সন টাইপের, সেই ক্ষেত্রে আমরা স্কেয়ার মার্কআপ তৈরি করে দিলে যখন গুগল থেকে আমার নাম লেখা যে নাম দিব সেই নাম লেখা সার্চ করলে তখন আমার যে পার্সন এখানে যেটা থাকবে, যে আমরা যে পার্সন স্কেয়ার মার্কআপ তৈরি করব তা আমার সম্বন্ধে বিভিন্ন বিষয় চলে আসবে, যেমন এই যে এখানে আসছে। এখন এটা হচ্ছে বিষয়টা, এই কাজটা আমাদের এখানে করে। ব্যাস এটা আমরা দেখলাম যে এই বিষয়টা কি পার্সন টাইপের স্কেয়ার মার্কআপের ক্ষেত্রে। তারপর প্রোডাক্টে ক্লিক করলে প্রোডাক্ট টাইপের কোন স্কেয়ার মার্কআপ তৈরি করার ক্ষেত্রে আমরা চাইলে এখানে আমরা করতে পারি।
প্রোডাক্ট টাইপের বা আমাদের রেসিপি টাইপের বা কোনো ভিডিও টাইপের ওয়েবসাইট টাইপের স্কিমা মার্কআপ তৈরি করতে পারি। তাই প্রোডাক্ট দিলাম, আমি এখন প্রোডাক্ট টাইপের স্কিমা মার্কআপ তৈরি করবো। বাস তারপর প্রোডাক্ট টাইপের যে স্কিমা মার্কআপ তৈরি করবো, প্রোডাক্টের নেম, ইমেজ ইউআরএল এগুলো দিতে হবে। সেক্ষেত্রে আমরা যে আমাদের কোন প্রোডাক্ট টাইপের আমরা স্কিমা মার্কআপ তৈরি করবো সেটা কিন্তু আমাদের এখানে দেখাতে হবে। এখন আমাদের প্রোডাক্ট টাইপের স্কিমা মার্কআপ তৈরি করার জন্য আমরা ওয়েবসাইটে এসে আমাদের আসার পর আমরা আমাদের এখান থেকে আমরা প্রোডাক্ট টাইপের স্কিমা মার্কআপ তৈরি করার জন্য ধরো আমরা এখানে আমরা কোন জায়গায় আসলাম, আমি একটু ধরো নিচ দিকে আসি, আমরা যেমন অ্যাক্সেসরিজ আর আমরা এই যে এখানে আমরা আসলাম। এখন এখানে আমাদের তো বিভিন্ন প্রোডাক্ট দেওয়া আছে না, এখন অ্যাক্সেসরিজ এই জায়গায় এখানে যে বিভিন্ন প্রোডাক্ট দেওয়া আছে এর মধ্যে থেকে ধরে যে ক্যামেরা টাইপের এই প্রোডাক্টটা আমরা ক্লিক করলাম। এখন আমার এই যে প্রোডাক্টটা আছে না, এখন এই প্রোডাক্টটা ধর আমি কি করব, এই যে ক্যানন এটার ব্র্যান্ড, এটার কোম্পানির নাম, এই যে ক্যামেরাটার কোম্পানি বা ব্র্যান্ডের নাম, এই যে এখানে আমি দেখতে পাচ্ছি ক্যানন, তারপরে যে এই আমাদের ক্যামেরা ইমেজটা দেখতে পাচ্ছি। এখন কি করবো, এই যে প্রোডাক্টটা আছে এটা তো একটা প্রোডাক্ট, তাই না? এখন এই প্রোডাক্টটার জন্য আমরা স্কিমা মার্কআপ তৈরি করবো। সেক্ষেত্রে এই প্রোডাক্টের আমাদের নামটা সিলেক্ট করে আমি কপি করবো। বাস এখন আমাদের প্রোডাক্টের নাম দিব ইমেজ ইউআরএল, আমাদের প্রোডাক্টের ইমেজ ইউআরএলটা দিতে হবে। এখন আমাদের এই প্রোডাক্টটার ধরো আমরা এই যে ইমেজ ইউআরএল দেওয়ার জন্য প্রোডাক্টের ইমেজের উপর কার্সর রেখা মাসের নামটা ক্লিক করার পর কপি ইমেজ অ্যাড্রেস দেওয়ার পর আমরা ইমেজ ইউআরএলটা পেস্ট করে দিব। প্রোডাক্টের ব্র্যান্ড কি থাকবে, প্রোডাক্টের যে ব্র্যান্ড আছে ধরো আর কি প্রোডাক্টের কোম্পানির ব্র্যান্ড থাকে, সেটা এই যে ব্র্যান্ডের নাম কি ক্যানন। এখন আমরা এখানে আসার পর আমি এই যে আমরা এই যে ক্যানন এই প্রোডাক্টের ব্র্যান্ডের নাম ক্যানন, আমরা ক্যানন দিয়ে দিলাম। প্রোডাক্টের ডিসক্রিপশনের মধ্যে আমাদের এই যে প্রোডাক্ট থাকবে এর ডিসক্রিপশন আমি এটা সিলেক্ট করব। ব্যাস এটা আমরা ডিসক্রিপশনটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করার পর আমি এখানে পেস্ট করে দিলাম, ডিসক্রিপশন চলে আসলো। তারপর এটা আমাদের এই যে আমাদের এখানে লেখা আছে কি যে ইন্ডিফিকেশন প্রপার্টিস। এখন এখানে আসার পর ইন্ডিফিকেশন প্রপার্টিস এর মধ্যে এখন এখানে বিভিন্ন বিষয় দেওয়া আছে, আমি এসকিউ টিকমার্ক দিয়ে দিলাম। এখন এই প্রোডাক্টটা আমি এসকিউ কোড ব্যবহার করবো। এখন আমাদের প্রোডাক্টের এসকিউ কোড দ্বারা আমি দিলাম কি আমাদের PT001। ব্যাস এখন আমি একটা দিলাম। তারপর আমাদের অফার, এখন আমি যদি আমাদের অফারের বিষয় দিতে চাই, না দিতে চাইলে নাম দিব নাকি যে অফার, তো আমাদের অফারের কোনো বিষয় দিতে চাইলে আমি চাইলে দিতে পারি অফারের বিষয়, তারপরে এগুলো আমি দিতে পারি চাইলে, কিন্তু আমরা অফারের বিষয় দিব না, তোমার চাইলে দিতে পারো। তারপর আমরা আমাদের অ্যাড রিভিউ, আমি অফার দিব না, আমি অ্যাড রিভিউতে ক্লিক করে আমি রিভিউর বিষয় দিব। ব্যাস রিভিউ দেওয়ার পর এখন আমাদের এখানে আসার পরে এই রিভিউর মধ্যে আমি রিভিউ অ্যাড করার জন্য রিভিউর নাম কি থাকবে, ধর আমরা এই রিভিউর নাম আমি কি দিলাম, ধর আমি এই রিভিউর নাম দিলাম। ধর আমরা আমাদের এই যে লেখাটা আছে না, আমাদের এই যে ধরো এই যে আমাদের এই লেখাটা আছে প্রোডাক্টের যে নামটা আছে সেটা আমি এখান থেকে ধরো এই যে টাইটেল থেকে আমরা এই লেখাটাকে কপি করা, ধরো এটাই আমাদের কি, এটাই তার আমাদের রিভিউটার নাম। ব্যাস এখন রিভিউ নেম হিসেবে আমি এই যে লেখাটা কপি করলাম, এই নামটা আমি পেস্ট করে দিলাম। রিভিউস বডি হিসাবে আমরা আমাদের প্রোডাক্টের ডিসক্রিপশনে ধর এটা আমি দিয়ে দিলাম রিভিউস বডি হিসাবে আর কি। এখন আমরা যে আমাদের রিভিউস বডি পেস্ট করলাম, চলে আসলো রেটিং, এই প্রোডাক্টের রেটিং কত দিয়ে দিলাম, 5 দিয়ে দিলাম ধরো। দেওয়ার পর আমাদের এখন এই প্রোডাক্টের এগুলো দেওয়ার পর আমরা ডেট দিতে হবে, ডেট দ্বারা এত দেওয়া হচ্ছে আমি এতে দিয়ে দিলাম। তারপরে প্রোডাক্টের যে এখানে আছে তার অফারের নাম দিবে তোমরা, তো তার অফারের নাম কি, তার অফারের নাম দিলাম ইচ্ছে। এখন আমরা এখানে আমরা এটা দিয়ে দিলাম। তারপর পাবলিশার, এখন তোমাদের পাবলিশারকে ব্যাস পাবলিশারের নাম তোমরা দিয়ে দিবে, এগুলো তোমরা দিয়ে দিবে যে তোমাদের পাবলিশারকে, এগুলো তোমরা চাইলে দিয়ে দিতে পারো। এই বিষয়গুলো আমরা একটু সেট করে দেবো বিষয়গুলো। ব্যাস তারপর আমরা বিষয়গুলো যেভাবে সেট করলাম না, দেখো এই যে এখানে কিন্তু এই যে এখানে বিষয়গুলো এভাবে সেট হয়ে গেছে। ব্যাস সেট হওয়ার পর এখন আমরা যে এই বিষয়টুকু এখানে সেট হলো, এখন কিন্তু আমরা এই যে এখানে কোডটুকু সেট হয়ে গেছে। এখন এই কোডটুকু আমরা একটু টেস্টিং করবো যে কোডটুকু ঠিক আছে কিনা, নাকি কোনো জায়গায় প্রবলেম আছে কিনা। আমরা টেস্ট করার জন্য এই কোডটুকু আমরা যেভাবে সিলেক্ট করে আমি চাইলে কপি করতে পারি, কিন্তু সিলেক্ট করে কপি করতে গেলে যদি আমাদের এখানে একটু ভুল আসে, যে কোনো যদি আমাদের এই প্রোডাক্টের কোনো কমা বা আমাদের কোনো ড্যাশ এরকম কোনো কিছু আমাদের বাদ পড়ে দিতে পারে, সেক্ষেত্রে এখানে যদি বাদ পড়ে যায় সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে প্রবলেম ধরে বসবে। সেক্ষেত্রে আমরা যে টেস্টিং টুল দিয়ে টেস্ট করব সেখানে প্রবলেম চলে আসবে, এখানে আমরা ইনভ্যালিড চলে আসবে। সেক্ষেত্রে কপি করলে পুরোটা একবার কপি হয়ে যায় স্পষ্টভাবে। এখন আমরা এখানে এটা আমরা টেস্টিং করার জন্য রিস্ট রেজাল্ট টেস্ট, এখন আমরা যে রিস্ট রেজাল্ট টেস্ট ওই যে ওখান থেকে আমরা আনছিলাম, এটা আমাদের থেকে গেছে। আমরা এই রিস্ট রেজাল্ট টেস্টের বিষয়টা সেম বিষয়টা আমি যদি স্কিমা মার্কআপ এই জেনারেটর যে টুলসটা দিয়ে কাজটা করতেছি, এই যে এখানে কিন্তু দেওয়া আছে রিস্ট রেজাল্ট টেস্ট, এখানে ক্লিক করে আমি চাইলে রেজাল্ট টেস্টও করতে পারি দিক থেকেও। ব্যাস এখন আমরা এভাবে করলে হবে। এখন এখানে আমি কি করি, এই যে আমরা তো এখন ইউআরএল না, আমরা তো এখন কোড টেস্ট করতেছি না, তো কোডটা কপি করা পেস্ট করে দিলাম। ব্যাস এখানে চলে আসলো। এখন তারপর টেস্ট কোড দিলাম, আমাদের এই যে কোডটা আছে না, এই কোডটা এখন টেস্টিং হবে, যে কোডের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা সেটা আমাদের টেস্টিং হচ্ছে। ব্যাস এখন কোডটা টেস্টিং হওয়ার পর ধরো এই যে চিপ ভ্যালিড আইটেম ডিটেক্স, এখন এখানে কি চলে আসছে 3টা ভ্যালিড আইটেম, আমাদের ভ্যালিড দেখাইলে আমরা বুঝবো যে আমাদের ঠিক আছে।
এই যে এরকম ভ্যালিড চিহ্ন আর এরকম টিক মার্ক, এই যে গ্রিন কালার এরকম চিহ্ন আসলে টিক চিহ্ন আসলে আমরা বুঝবো যে ঠিক আছে বিষয়টা, যে আমাদের এটা ভ্যালিড। কিন্তু এই যে 3 ভ্যালিড এরকম আসলে আমরা বুঝবো। কিন্তু আমরা যদি এখানে ইনভ্যালিড আসে তখন এখানে ক্রস চিহ্ন আসবে, রেড কালার চলে আসবে, তখন ইনভ্যালিড। এটা কেন ইনভ্যালিড, মানে এটা আমাদের ইনভ্যালিড আসলে বুঝবো কোনো প্রবলেম আছে, তখন নিচে চলে আসবে যে কোন বিষয়টা ইনভ্যালিড, তোমরা সেখানে ক্লিক করে একটু দেখে নিলে বুঝতে পারবে। আমাদের যেমন আমরা কোনটায় ক্লিক করে দেখতে পাচ্ছি না এই বিষয়ে আমাদের কোনো প্রবলেম নাই, কিন্তু তোমরা যখন তোমাদের ইনভ্যালিড হলে তোমরা এভাবে ক্লিক করে দেখতে পারো যে কোনো বিষয়ে প্রবলেম আছে কিনা, সেটা তোমরা দেখে তারপর সলভ করে দিলে কিন্তু কোডটা সলভ হয়ে যাবে। তো এটা আমরা চেক করে নিলাম যে আমাদের কোনো প্রবলেম আছে কিনা, চেক থাকলে কিন্তু এটা আমরা ব্যবহার করবো না, এটা সেক্ষেত্রে এটা আমি একটু টেস্টিং করে নিলাম। এটা আমরা দেখলাম। এখন এই কোডটুকু আমরা এখানে টেস্টিং করলাম, এখন একটা কপি করা আছে। এখন আমরা কি করি, আমি ধর আমরা এই কোডটুকু একটু পেস্ট করে রাখলাম আমি এখানে, এটা আমাদের প্রয়োজন। এখন এই কোডটুকু ধর পেস্ট করে দিলাম। এই যে আমরা বিষয়গুলো দিয়েছিলাম না, এই যে পার্সনের নাম কি ইচ্ছে, তারপর এটা আমাদের এই যে এখানে এটা যে আমরা দিছিলাম, এই যে এখানে পাবলিশার দিছিলাম, পাবলিশারকে এই যে বিষয়গুলো আমরা দিছিলাম না, এখানে আমাদের এই যে এখানে চলে আসছে যে বিষয়গুলো আমি দেখতে পাচ্ছি। তারপর আমি এটা একটু মিনিমাইজ করলাম, ব্যাস এটা আমি ধরে রেখে দিলাম এখানে এই যে হিসাবে, ব্যাস আমার এখানে রেখে দিলাম বিষয়টা। এখন আমরা আমাদের বিষয়টা এখানে রাখার পরে এখন আমরা আমাদের কি করব, এখন আমরা যখন এই বিষয়টা আমরা আমাদের এখান থেকে করলাম, করার পরে এরপর আমরা কি করব, আমাদের যে ওয়েবসাইট থাকবে, এখন আমরা আমাদের ওয়েবসাইটে এই যে প্রোডাক্টটা আছে এটার মধ্যে সরাসরি আমরা আমাদের এই কোডটুকু আমরা অ্যাপ্লাই করব। তো সেই ক্ষেত্রে আমাদের কাজটা করার জন্য আমাদের ওয়েবসাইটে, এখন আমার যেহেতু এটা একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট, সেই ক্ষেত্রে আমি আমার ওয়েবসাইটে আমাদের অ্যাডমিন প্যানেলে বা আমরা ড্যাশবোর্ডে আসবো। এখন আমরা আমাদের ওয়েবসাইটে এখানে নামের পাশে আমরা যদি অ্যাডমিন বা wp-admin/wp-login.php যে কারণটা লেখার পর আমরা এখানে এই যে আমার সরাসরি ওপেন হয়ে গেছে, কারণ আমার লগ ইন করা আছে। তো তোমাদের যদি লগ ইন করা না থাকে, তোমাদের যদি এটা লগ আউট করা থাকে, সেক্ষেত্রে তোমাদের ওয়েবসাইটে যেই ইউজার নেম আর তোমাদের ওয়েবসাইটে পাসওয়ার্ডটা দিতে হবে। ইউজার নেম পাসওয়ার্ড আমরা যখন দিব, দেওয়ার পর আমরা লগ ইন ক্লিক করে আমাদের ওয়েবসাইটটা আমাদের লগ ইন হয়ে যাবে। লগ ইন করার পর তারপর আমাদের কাজটা করতে হবে। এখন আমরা এখানে আসার পরে আমরা যে কাজটা তোমাদের করব, এখন কিন্তু আমরা এই কোডটাই যেখানে রেখে দিছি, এখন সেই ক্ষেত্রে আমরা আমাদের বিষয়টা করার জন্য আমরা আমাদের এখানে আমরা একটা প্লাগইনস এর মাধ্যমে কাজটা করতে হবে। এখন এই প্লাগইনসটার নাম কি, HFCM। এখন HFCM প্লাগইনসটার ফুল মিনিংটা কি, যে হেডার ফুডার কোড ম্যানেজার। এখন আমাদের এই প্লাগইনসটা আমাদের এখন আমরা অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আমরা এই যে আমাদের প্লাগইনস অপশনে আসার পর আমরা আমাদের এই যে অ্যাড প্লাগইনসে ক্লিক করব। তো তোমরা যদি এটা আমাদের ইনস্টল অ্যাক্টিভ করা থাকে, সেক্ষেত্রে তোমাদের নিচে দেখবে একটা আমাদের HFCM নামে অপশন চলে আসছে। আমার যেহেতু নাই, আমার এখানে করতে হবে যে HFCM লিখলাম আমরা, লেখার পর এখন আমাদের HFCM লেখার পর এই যে হেডার ফুডার কোড ম্যানেজার, এই যে আমাদের যে প্লাগইনসটা আছে এটা চলে আসলো। এখন এটা আসার পরে এই যে আমাদের প্লাগইনসটা আমরা যদি এখানে এটা আমরা ইনস্টল করতে হবে। এখন এটা আমরা এই যে ইনস্টল নামে ক্লিক করে আমরা প্লাগইনসটা ইনস্টল করব। ইনস্টল করার পরে তারপর আমাদের কাজটা করতে হবে। ব্যাস ইনস্টল নামে ক্লিক করার পরে তাছাড়া যে মোর ডিটেলস প্লাগইনসের ডিটেলস দেখতে পারো তোমরা চাইলে। ব্যাস এখন যখন এটা আমরা ইনস্টল নামে ক্লিক করলাম, প্লাগইনসটি ইনস্টল হয়ে গেল। করার পর আমরা অ্যাক্টিভ করতে হবে। এখন আমরা অ্যাক্টিভ করার পরে এখন আমরা আমাদের যে কাজটা তোমাদের এখন দেখাবো, সেক্ষেত্রে আমরা এই প্রোডাক্ট আছে না, এই প্রোডাক্টের মধ্যে আমি তোমাদের বিষয়ে দেখাবো। সেক্ষেত্রে আমরা আমাদের তো স্কেমা মার্কার বিষয়টা প্রোডাক্টের মধ্যে করবো না, আমরা তো এই প্রোডাক্টের স্কেমা মার্কারটা জেনারেট করলাম। করার এখন আমাদের এই বিষয়টা করার জন্য প্রোডাক্টের মধ্যে অ্যাপ্লাই করার আগে আমরা প্রথমে দেখবো যে আমাদের প্রোডাক্টে কোনো স্কেমা মার্কআপ করা আছে কিনা। তাহলে দেখার জন্য আমি প্রোডাক্টের মাউসে ডান বাটনে ক্লিক করার পরে এই যে ভিউ পেজ সোর্স অপশনে ক্লিক করলে আমরা বলছি যে অপশনটা আসে, বা আমি কন্ট্রোল ইউ যদি প্রেস করি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করলে সেম অপশনটা আসে। এখন আমরা এখানে আসার পর আমরা কন্ট্রোল এফ প্রেস করি, করার পর আমাদের যেখানে আমরা লিখি যে স্কেমা লিখি, স্কেমা লেখার পর আমাদের এখানে আমরা এই প্রোডাক্টের কোন জায়গায় স্কেমা মার্কআপ আছে কিনা সেটা আমরা দেখতে পারি চাইলে। এখন স্কেমা লেখার পর এখন আমি এখানে আমরা যদি এই যেটা হচ্ছে ব্রেড কাম লিস্টের, এটা হচ্ছে স্কেমাটা। এখন আমি এন্টার প্রেস করি। এখন এটা কি, যে এটা আমাদের এই স্কেমা, এখানে কিন্তু আমাদের এই প্রোডাক্টের মধ্যে আমি জানি কোনো স্কেমা করা নাই, কিন্তু তোমাদের প্রোডাক্টে স্কেমা করা আসছে কিনা এটা তোমরা একটু দেখে নিলে ভালো তোমাদের জন্য। এই আমরা দেখো এখানে কিন্তু আমাদের প্রোডাক্টে এগুলো ব্রেড কামের লিস্টের স্কেমা, আমাদের কিন্তু নিজস্ব প্রোডাক্টের মধ্যে কোনো স্কেমা করা নাই। এই যে আমি এন্টার প্রেস করি, কোনো স্কেমা করা নাই। এই যে আবার এখানে চলে আসছে আমাদের প্রোডাক্টে 6টা স্কেমা, এগুলো ব্রেড কাম লিস্টের স্কেমা। আমার প্রোডাক্টের মধ্যে কিন্তু কোনো স্কেমা করা নাই, আমরা দেখলাম। এখন আমরা কি করবো, আমরা শিওর হলাম যে কোনো স্কেমা নেই। এখন আমরা আমাদের এই প্রোডাক্টের মধ্যে আমরা স্কেমা এখন আমরা অ্যাড করবো। সেক্ষেত্রে করার জন্য আমরা যখন প্লাগইনসটি ইনস্টল অ্যাক্টিভ করার পর আমাদের এই যে এখানে এই যে HFCM নামে অপশন চলে আসবে। এখন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে এখন কিন্তু আমাদের আগে কোনো HFCM এর মধ্যে কোনো বিষয় করা হয় নাই। দেখো আমরা এটা নতুন আমরা এখানে আমরা অ্যাড করছি। করার পর এখন আমি এই যে এখন
এখানে যেহেতু কোনো বিষয় নাই, এখন আমরা অ্যাড নিউ স্নিপে ক্লিক করব। ক্লিক করার পর কাজটা আমাদের করতে হবে। ব্যাস এখন স্নিপের নাম কি থাকবে, স্নিপের নাম ধর আমি এখানে দিলাম কি যে প্রোডাক্ট স্কেমা নাম দিলাম আমরা এই স্নিপের নামটা। তারপরে স্নিপের টাইপ কি, ধর স্নিপের টাইপটা HTML থাকবে। আর আমাদের সাইড ডিসপ্লে এটা কি থাকবে, সাইড ডিসপ্লে হিসেবে আমরা হোম পেজ রাখলাম। তারপর আমাদের এগুলো সব ঠিকই থাকবে। তারপরে লোকেশন কি হেডারে নাকি ফুটারে, আমরা হেডার দিলাম, হেডারে থাকবে বিষয়টা, লোকেশনের বিষয়টা। ব্যাস এটা হচ্ছে বিষয়টা আমরা দিলাম। তারপর আমরা বিষয়টা দেওয়ার পর আমরা এখন এই যে স্ক্রিপ্টের যে কোডটা, এই আমার যে কোডটা আমি জেনারেট করে রাখছি না, এখন আমরা যদি এখানে আসলে এই যে আমার এই কোডটা, এখন এই কোডটা যে আমরা এখানে রাখছি, এখন এই কোডটা আমাদের এখানে কপি করে নিয়ে আমরা এই কোডটা সিলেক্ট করে আমি কপি করে নিলাম। ব্যাস কপি করার পর এখন এই কোডটা আমি পেস্ট করে দিব এখানে। ব্যাস পেস্ট করলে এখন কোডটুকু আমাদের এদিকে চলে আসলো। ব্যাস এখন আমরা এই যে প্রোডাক্টের জন্য আমরা যে কোডটা জেনারেট করছিলাম এটা আমি পেস্ট করে দিলে এই কোডটা চলে আসলো। এখন আসার পর এখন আমি যদি একটু নিচ দিকে আসার পর আমরা এই যে সেভ অপশনে ক্লিক করি, ক্লিক করে আমাদের এই প্রোডাক্টটার জন্য এই যে আমি যে কোডটা করলাম এই যে প্লাগইনসটার মাধ্যমে, এটা কিন্তু এই প্রোডাক্টের মধ্যে সেট হয়ে গেছে। ব্যাস তাহলে আমরা বিষয়টা আমরা এখানে সেট করে দিলাম। ব্যাস দেওয়ার পর এখন আমরা আমাদের এখান থেকে যে স্কিমার বিষয় সেট করলাম, এভাবে কিন্তু আমরা এই প্লাগইনসটার মাধ্যমে আমাদের এখানে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা স্কিমা মার্কআপের বিষয় সেট করতে পারি। ব্যাস তাহলে কিন্তু আমরা বিষয়টা দেখলাম এই বিষয়টা কি কাজটা করে। এখন যে আমরা আমাদের এই যে স্কিমা মার্কআপ আমরা যেটা জেনারেট করলাম, স্কিমা মার্কআপ করে যে আমরা এখানে বিষয়টা আমরা ব্যবহার করলাম, এখন এই বিষয়টা করার পরে এরপর আমাদের দ্বারা আমরা যদি একটু আমাদের এখানে এদিকে আসি, নিচ দিকে আসি, এখন আমরা এখানে আসার পর এখন তো আমরা আমাদের এই প্লাগইনসটার মাধ্যমে দেখলাম না, এখন আমাদের এই স্কিমা মার্কআপের বিষয়টা আমরা কি করলাম, জেনারেট করলাম। জেনারেট করার পর আমরা একটা প্রোডাক্টের মধ্যে যে প্রোডাক্টের জন্য জেনারেট করলাম এখানে কিন্তু আমরা ব্যবহার করলাম সেই প্রোডাক্টের মধ্যে। এখন এটা করার পর এখন আমরা কি করব, এখন আমরা আমাদের আরো 3টা প্লাগইনসের মাধ্যমে আমরা দেখবো যে কিভাবে আমরা স্কিমা মার্কআপের বিষয়টা করতে পারি। তো এখন আমরা দেখার জন্য আমরা আমাদের এদিকে আসার পর আমরা এখন প্লাগইনস গুলোর নামগুলো কি, প্রথমে আমরা এই যে অল ইন ওয়ান স্কিমা এই প্লাগইনসটা দিয়ে দেখবো, তারপর আমরা স্কিমা WP এটা দিয়ে দেখবো, তারপর আমাদের র্যাঙ্কমেট যে প্লাগইনসটা আছে এটা দিয়ে আমরা বিষয়টা কাজটা আমরা দেখবো। এখন এই র্যাঙ্কমেট প্লাগইন দিয়ে ছাড়াও তোমরা ইউএসএস দিয়েও কাজটা করতে পারো। এখন আমি তোমাদের র্যাঙ্কমেট দিয়ে কাজটা দেখাবো। এখন তাহলে আমরা বিষয়টা দেখি কিভাবে করতে হয়। সেক্ষেত্রে আমরা আমাদের এই যে এখানে আমরা আসবো, আমরা কোথায় যে আমরা প্লাগইনস অপশনে আসবো, আসার পর আমি অ্যাড প্লাগইনসে আসবো। এখন প্রথমে আমি অল ইন ওয়ান স্কিমা নামে একটা প্লাগইনস আছে, এখন এটাতে আমি তোমাদের বিষয়টা দেখাবো। অল ইন ওয়ান স্কিমা এটা আমরা লেখা সার্চ করলে প্লাগইনসটা এখানে চলে আসলো, চলে আসতেছে, আমাদের একটু ওয়েট করতে হবে। ব্যাস এখন আমাদের অল ইন ওয়ান স্কিমা লেখার পর এই যে অল ইন ওয়ান স্কিমা এর প্লাগইনসটা চলে আসছে। এখন এটা আসার পর আমরা এটা ইনস্টল নামে ক্লিক করে ইনস্টল করব। এই যে এরকম আইকনের এই প্লাগইনসটা আমরা ইনস্টল করে কাজটা করতে হবে। এখন আমরা ইনস্টলে এখন ক্লিক করার পর আমাদের প্লাগইনসটা ইনস্টল হচ্ছে। এখন আমরা প্লাগইনসটা দ্বারা কাজটা করব। এখন আমি একটা প্রোডাক্টের মধ্যে কাজটা তোমাদের দেখাবো। এখন এই প্রোডাক্টটা কোন প্রোডাক্টটা, যে নেক বোহো মেক্সি ড্রেস। আমাদের এখানে আসলে আমাদের নেক বোহো মেক্সি ড্রেস। এই যে এখানে আসার পর আমাদের এই যে দেখো এদিকে কিন্তু এই যে বিভিন্ন প্রোডাক্ট গুলো আছে না, এর মধ্যে থেকে আমি এই যে এখানে একটা প্রোডাক্টস আছে না, এই যে এই প্রোডাক্টসটার মধ্যে আমি তোমাদের কাজগুলো দেখাবো। এখন এখানে ক্লিক করার পরে আমাদের প্রোডাক্টস গুলো আমরা দেখতে পারতেছি এই প্রোডাক্টসটা। ব্যাস এখন এটা দেখার পর এখন এটার মধ্যে আমরা তোমাদের কাজটা দেখাবো। সেক্ষেত্রে এদিকে আসার পরে যে আমাদের প্লাগইনসটা ধরো ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভে ক্লিক করে এখন আমরা আমাদের যে কাজটা আমরা করব এই প্রোডাক্টসের মাধ্যমে আমি কাজটা করব। এখন আমরা যে প্রোডাক্টসের মাধ্যমে কাজটা করব, ব্যাস এই যেটা আমাদের এখানে চলে আসলো। আসার পর এখন আমরা প্রোডাক্টসের মাধ্যমে কাজটা করার জন্য আমরা আমাদের এই যে প্রোডাক্টসটা আমরা তো ওপেন করা আছে। এখন আমরা চাইলে আমাদের এখানে আসার পর আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসার পর আমরা চাইলে প্রোডাক্টস অপশন থেকে প্রোডাক্টসটা এডিট, আমাদের ওই যে প্রোডাক্টস অপশন থেকে এই প্রোডাক্টসটা আমরা খুঁজে এডিট করে কাজটা করতে পারি। তাছাড়া আমরা যদি সরাসরি বিষয়টা করতে চাই, আমরা এই প্রোডাক্টসে আসার পরে এই যে আমাদের উপরে এডিট প্রোডাক্টস অপশন আছে, এখন আমি যদি এডিট প্রোডাক্ট অপশনে ক্লিক করে আমরা চাইলে এই প্রোডাক্ট এখানে এডিট করে চাইলে কাজটা করতে পারি। এটা আমরা ক্লোজ করে দেই। এখন আমরা এখানে আসার পর আমরা প্রোডাক্ট এডিট করে আমি চাইলে কাজটা এখান থেকে করতে পারি। তা আমরা প্রোডাক্ট কি, আমি যদি এখানে কোনো আমাদের এখানে আমাদের পোস্টের ক্ষেত্রে কোনো বিষয় করতে চাই, পোস্ট আমরা এখানে পোস্টের আমরা ধরো কোনো পোস্টে ঢুকি, আমরা ধরো এখানে আমি কোনো পেজে ঢুকি, এখন আমি কোনো পেজ আমরা এডিট করব। সেক্ষেত্রে পেজে আসার পর এডিট পেজ দিলে এই যে এডিট পেজ এডিট করতে পারি। বা আমরা কোনো পোস্ট এডিট করবো, যেমন এখানে এদের এই পোস্ট আমি এডিট করবো। এখন এই যে এডিট পোস্ট অপশন দেওয়া আছে, এখানে আমাদের ক্লিক করলে পোস্ট এডিট করতে পারি আমি চাইলে। এখন আমরা যেতে যে আমরা এই প্রোডাক্টের মধ্যে স্ক্যাম মার্কা এই বিষয়টা করবো, সেক্ষেত্রে আমরা এডিট প্রোডাক্টে ক্লিক করে এই প্রোডাক্টের এডিট অপশনটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি একটু নিচ দিকে আসি। আসার পর এখন আমাদের স্কিমা মার্কআপের কাজটা আমরা এখান থেকে করবো। এখন আমরা দেখি অপশনটা কোন জায়গায়। এই যে এখন যখন আমরা আমাদের প্লাগইনসটা যে আমরা ইনস্টল করি না, এখানে রিচ স্নিপ নামে কিন্তু একটা অপশন চলে আসে, যে রিচ স্নিপ নামে এই প্লাগইনসটা ইনস্টল করলে। এখন দেখো এখানে কি আমাদের কোনো অপশন আছে, কাজটা করার কি কোনো অপশন আছে, আমি দেখি এখানে ক্লিক করলে
না, এখানে আমরা অপশনটা খুঁজে পেতেছি না। এখন এই অপশনটা আমরা আনার জন্য কি করতে হবে, এখন আমার এই যে প্লাগইনসটা আছে, এখন এই প্লাগইনসটা এই যে রিচ স্নিপ, এই প্লাগইনসটা আমরা ক্লিক করবো আবার। এখন এখানে ক্লিক করার পরে যে এরকম চলে আসছে, আসার পরে এখন আমাদের এখান থেকে আমরা এই যে WooCommerce কনফিগারেশন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে ইনেবল স্কিমা অন WooCommerce প্রোডাক্ট এই অপশনে আমি টিক মার দিয়ে আমরা আপডেট দিব। আপডেট দিলে ঠিক মতো আপডেট দিয়ে এখন আমরা প্রোডাক্টে এখানে আসলে একটু রিলোড দিই, রিলোড দিয়ে দেখবো আমরা অপশনটা চলে আসছে। তারপর আমরা চাইলে এই প্রোডাক্টের মধ্যে কাজটা করতে পারবো। ব্যাস এই যে রিলোড দেওয়ার পর হয়ে গেল। ব্যাস এখন আমি একটু যদি নিচ দিকে আসলে আমরা এখন যদি আমি দেখি, এখানে দেখো কনফিগার রিচ স্নিপ নামে একটা অপশন চলে আসছে। এখন এই অপশনটা কেন আসছে, কারণ ওই যে আমরা সেট করে দিচ্ছি ওদিক থেকে। ব্যাস এখন আমরা যে এই প্রোডাক্টের মধ্যে আমরা স্কিমা মার্কা এই বিষয়ে সেট করবো, এর আগে আমরা দেখে নিই আমাদের প্রোডাক্টের মাধ্যমে আগেই কোনো স্কিমা মার্কা এই বিষয়ে করা আছে কিনা। সেক্ষেত্রে আমরা এখানে আমাদের এই যে যেখানে এক জায়গায় কাজ করে একটা মাসের নাম ক্লিক করে ভিউ পেজ সোর্সে আমরা আসলাম। ব্যাস আসার পর আমি কন্ট্রোল প্রেস করলাম, করার পর স্কিমা লেখা সার্চ করলাম। আমরা সার্চ করার পর আমি এন্টার প্রেস করি। ব্যাস এন্টার প্রেস করার পরে তো ব্রেড কাম লিস্টে এই যে নিচে লেখাই আছে, তো আমরা দেখতে পাচ্ছি। আমরা আবার এন্টার প্রেস করি, এই যে আমরা এটাও না, এখানেও কিন্তু আমাদের কোনো স্কিমা তৈরি করে না। আবার এন্টার প্রেস করি, এখন এখানে কিন্তু আমি জানি এখানে আমাদের প্রোডাক্টের মধ্যে কোনো স্কিমা তৈরি করা নাই, তো তোমরা একটু চেক দিয়ে নিলে ভালো। ব্যাস এখন কি আমাদের এখানে কোনো প্রোডাক্টের মধ্যে কোনো স্কিমা তৈরি করা আছে না, এগুলো সব ব্রেডক্রাম্ব লিস্টের স্কিমা, এগুলো আমাদের প্রোডাক্টের কোনো নিজস্ব স্কিমা না। তো এখন আমরা কিন্তু আমাদের প্রোডাক্টের মধ্যে আমরা দেখলাম কোনো স্কিমা তৈরি করা নাই। এখন আমরা কি করবো, আমরা এখন এই যে কনফিগার রিচ স্নিপ থেকে আমাদের প্রোডাক্টটার মধ্যে আমি আমাদের স্কিমা তৈরি করব। তৈরি করার জন্য সিলেক্ট ওয়ার্ড দিস পোস্ট অ্যাবাউট। এখন আমরা এখানে আসার পর আমরা আমাদের এই যে আমরা যেহেতু প্রোডাক্টের জন্য স্কিমা তৈরি করতে চাই, আমরা প্রোডাক্ট দেখাই দিব। দেখা দেওয়ার পরে এখন আমরা প্রোডাক্টের এখানে যে স্নিপ প্রোডাক্টসের মধ্যে প্রোডাক্টসের রেটিং কত থাকবে, প্রোডাক্টসের রেটিং 1 2 3 আমরা যত প্রয়োজন দিতে পারি। আর আমরা যদি একবারে না রাখতে ক্যান্সেল রেটিং দিলে রেটিং উঠে যাবে। তো আমি রেটিং দিলাম 5 প্রোডাক্টের রেটিং। প্রোডাক্টের ব্র্যান্ডের নাম কি, প্রোডাক্টের ব্র্যান্ডের নাম ধরো আমরা দিলাম এই যে প্রীতি গার্ডেন, এই যেটা আছে এটা আমি নামটা কপি করলাম, কপি করার পর এটাই ধরো আমরা ব্র্যান্ডের নাম হিসাবে দিলাম। তারপর প্রোডাক্টের নাম কি, প্রোডাক্টের নাম এই যে প্রোডাক্টের যেটা নাম আছে আমি এটা কপি করি। এখন এই প্রোডাক্টের নামটা আমার এখান থেকে আমি দিচ্ছি, বা এই যে আমার যে প্রোডাক্ট থাকবে এটা আমি নামটা এখান থেকে আমরা সিলেক্ট করে কপি করে তারপর আমরা এখানে আসার পর আমি চাইলে এখানে পেস্ট করে দিতে পারি। পেস্ট করে দিলে এখানে বিষয়টা হয়ে যাবে। তারপর আমরা প্রোডাক্টের ইমেজ দিতে হবে। প্রোডাক্টের ইমেজে যদি আমার ইউআরএল থাকে ইউআরএল দিয়ে দিবে। দেখেন আমরা এই প্রোডাক্টের ইমেজটা আমরা ডাইরেক্ট আপলোড ফাইলে ক্লিক করে আমরা আপলোড করব। ব্যাস এখানে ক্লিক করার পর আমার এই যে এখানে যদি আমি মিডিয়া লাইব্রেরিতে থাকে এই যে আমার প্রোডাক্টের ইমেজটা দিয়ে দিব। ব্যাস তারপর আমাদের ইনসার্ট ইনটু প্রোডাক্ট দিলাম। এখন প্রোডাক্টের মধ্যে ইমেজটা চলে আসছে। এখানে প্রোডাক্টের ইমেজটা সাইজ কতটুকু, সর্বোচ্চ সাইজটা কতটুকু হবে এই যে এখানে দেওয়া আছে। প্রোডাক্টের ইমেজের সাইজ সর্বোচ্চ যে এত পিক্সেল হতে হবে, এর বেশি হওয়া যাবে না। ব্যাস এটা হচ্ছে আমাদের এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। তারপর প্রোডাক্টের প্রাইস, এখন প্রোডাক্টের প্রাইস এখানে দেওয়া আছে যে আমরা আমাদের এখানে প্রোডাক্টের প্রাইস এখানে কত। ব্যাস প্রোডাক্টের প্রাইস দ্বারা আমরা 5 দিলাম। এখন কি 5 আমাদের কারেন্সিটা দিতে হবে, $5 5 ইউরো নাকি 5 কি সেটা আমাদের দিতে হবে, 5 রুপি এগুলো আমাদের দিতে হবে এখানে। এখন আমাদের এন্টার দ্য কারেন্সি, এখন কিছু এখানে কারেন্সি স্যাম্পল দেওয়া আছে, এগুলোর মধ্যে আমরা যে কোনো একটা দিতে পারি। এখন আমাদের E.G, তারপরে যে আমাদের এখানে যে কোডের মধ্যে যেখানে কি দেওয়া আছে যে USD দেওয়া আছে, INR দেওয়া আছে, আবার AUD EUR, তারপরে GBP। এখন এগুলো তোমরা এখানে কোন কারেন্সি দিবে, এগুলো বিভিন্ন কারেন্সি নাম। এখন আমাদের একটা USD দিলাম। USD কি কোনটা, যে আমাদের যে ডলার USD ডলার। এখন USD দিয়ে দিলে $5 5 USD $5 আর কি। এখন আমাদের এই প্রোডাক্টটার প্রাইসটা এখন এটা হচ্ছে এই বিষয়টা কাজটা করে। তারপর আমাদের এখানে এভেইলেবিলিটি, এখন আমরা এখানে আমরা কি দিব, এদিকে আমরা এই যে আমাদের এখানে আমাদের এভেইলেবিলিটি, এখন এটা আমরা দিব ইন স্টক। ব্যাস এটা দেওয়ার পর আমরা তাহলে আমরা প্রোডাক্টের মধ্যে বিষয়গুলো আমরা সেট করে দিলাম। দেওয়ার পর আমি উপর দিকে আসার পর আমরা আপডেট দিলাম। আপডেট দিলেই প্রোডাক্টের মধ্যে আমি যে বিষয়গুলো সেট করলাম এগুলো আমাদের আপডেট হয়ে যাবে। ব্যাস আপডেট দেওয়ার পর এখানে বিষয়টা আমাদের প্রোডাক্টের বিষয়টা আমরা সেট করার পর আপডেট হয়ে গেল। ব্যাস হওয়ার পরে এখন আমাদের প্রোডাক্টে আসার পর আমি একটু রিলোড দিই। এটা আমি প্রথমে দেখছিলাম যে আমাদের কোনো স্কিমা মার্কআপ নাই প্রোডাক্টের মধ্যে। এখন আমি একটু রিলোড দেওয়ার পরে ব্যাস আমরা একটু রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর আমি এখানে প্রোডাক্টের যেখানে যে কার্সর রেখে মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে ভিউ পেজ সোর্সে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি যদি দেখি আমাদের প্রোডাক্টের মধ্যে এখানে কি কোনো স্কিমা তৈরি করা আছে কিনা, কন্ট্রোল প্রেস করলাম আমরা। তারপর আমি স্কিমা এটা লেখা আমরা সার্চ করি, আমরা এটা লেখার পর আমরা এন্টার প্রেস করি। এন্টার প্রেস করার পরে এই দেখো আমাদের প্রথমে কিন্তু আমরা দেখছিলাম যে কোনো স্কিমা নাই, 7টা স্কিমা দেখাইছি, এখন 18টা। এখন আমরা যে বিষয়টা সেট করছিলাম এখন দেখো এই যে আমাদের অল ইন ওয়ান এই যে রিচ স্নিপ, যে অল ইন ওয়ান এই প্যাকেজটা দিয়ে যে আমরা রিচ স্নিপটার মাধ্যমে আমরা স্কিমার বিষয় তৈরি করছি দেখতে পারতেছি। আবার আমরা এন্টার প্রেস করি, এই যে অল ইন ওয়ান রিচ
স্ক্রিপ্টের মাধ্যমে এই যে স্কেমা আরেকটা স্কেমা আবার এন্টার প্রেস করি, এটা কি যেটাও কিন্তু অল ইন ওয়ান ডিসি স্ক্রিপ্টের মাধ্যমে আরেকটা স্কেমা। এটা তো আমাদের ব্রেডক্রাম্ব লিস্টের, এটা আমাদের ব্রেডক্রাম্ব লিস্টের, কিন্তু আমরা এই যে কয়টা স্কেমা দেখতে পাচ্ছি না যে অল ইন ওয়ান এর মধ্যে আমি যদি আমরা ধরো আবার স্কেমা লিখে আমরা সার্চ করি, স্কেমা লিখলাম, এখন আবার আমি এখানে এন্টার প্রেস করলাম, আমরা কিন্তু এখানে আমরা এই যে অল ইন ওয়ান দেওয়া যে স্কেমা, এই যে অল ইন ওয়ান ডিসি স্ক্রিপ্টের মাধ্যমে স্কেমা, এই যে স্কেমাগুলো আমি দেখতে পাচ্ছি কিন্তু ব্যাস এগুলো আমরা হচ্ছে এই যে আমরা যে স্কেমাগুলো এখানে এটা যে ধরনের স্কেমা সেই স্কেমার কিন্তু নাম এখানে দেওয়া থাকে। এখন আবার আমি কন্ট্রোল F দিয়ে আমি যদি ফাইন্ড করি আবার এন্টার প্রেস করি, এই যে আমাদের এখানে আমরা এন্টার প্রেস করলে আমাদের এই যে স্কেমাগুলো কিন্তু এখানে দেখায়। এখন এটা আমাদের এখানে দেখাবে এই যে আমরা অল ইন ওয়ান ডিসি স্ক্রিপ্ট, এটা তোমরা লেখাগুলো পড়লেই বুঝতে পারবে। এই যে আমাদের অল ইন ওয়ান ডিসি স্ক্রিপ্টের মাধ্যমে মাত্র আমি যে স্কেমাটা তৈরি করলাম এটা আমাদের এখানে দেখাচ্ছে। ব্যাস এটা কিন্তু আমরা এভাবে প্লাগইনসটার মাধ্যমে আমি স্কেমা তৈরি করতে পারি আমাদের কোনো প্রোডাক্টের এর ক্ষেত্রে। আমরা দেখলাম যে স্কেমা মার্কআপের বিষয়টা এভাবে আমরা কিভাবে তৈরি করতে পারি। ব্যাস এটা দেখার পরে এরপর আমরা তো অল ইন ওয়ান স্কেমা প্লাগইনসটার মাধ্যমে আমরা এভাবে আলাদা আলাদা করে আমরা কোনো প্রোডাক্টের মধ্যে আমরা স্কেমা তৈরি করতে পারি। কিন্তু এখন আমরা আমাদের এমন একটা প্লাগইন দেখবো স্কেমা WP। এখন এই প্লাগইনসটা আমি তোমাদের কাজটা দেখাবো। এই প্লাগইনসটার মাধ্যমে আমরা আবার কি করতে পারি যে আমাদের এখানে যত পোস্ট আছে মানে আমাদের ওয়েবসাইটে যত পোস্ট বা যত প্রোডাক্ট এগুলোর মধ্যে আমরা কি করবো একবারে সবগুলোর মধ্যে এই যে এগুলোর মধ্যে যেমন আমরা এই যে অল ইন ওয়ান স্কেমার মাধ্যমে যেমন আমরা স্পেসিফিক করে আমরা দেখছি না যে এই প্রোডাক্টের মাধ্যমে আমরা স্কেমা করব, এটার মাধ্যমে করব, কিন্তু এই স্কেমা WP প্লাগইনসটার মাধ্যমে আমরা একবারে কোনো পোস্ট বা কোনো প্রোডাক্ট দেখাই দিলে সেগুলোর মধ্যে সবগুলোর মধ্যে সেট হয়ে যাবে স্কেমা একবারে। এখন আমরা সেটা করার জন্য এখন সেই কাজটা করার জন্য ধর আমরা এগুলো আমরা ক্লোজ করে দিলাম, এগুলো তো আমরা দেখছি। এখন ধরো কাজটা করার জন্য ধর আমরা আমাদের এখন ধর আমরা আমাদের প্লাগইনসটা তো ইনস্টল অ্যাক্টিভ করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে আসার পর আমরা আমাদের এদিক থেকে আমরা ধরো কোথায় আসি আমরা আমাদের যে অ্যাড নিউ প্লাগইনস অপশন আসবো, প্লাগইনস অ্যাড প্লাগইনস আসবো। আসার পর এখন আমরা এখান থেকে কি করবো আমাদের এই যে স্কেমা WP এখন আমরা এন্টার প্রেস করি। ব্যাস এই এন্টার প্রেস করার পর আমাদের এই স্কেমা WP নামে প্লাগইনস গুলো চলে আসবে। ব্যাস এখন চলে আসার পর এই যে স্কেমা WP প্লাগইনসটা এটা আমরা ইনস্টল নাও ক্লিক করে ইনস্টল করব। ব্যাস ইনস্টল নাও ক্লিক করার পর যখন আমরা এটা ইনস্টল করলাম তারপর এটা আমাদের অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পরে কিন্তু আমাদের বিষয়টা এখানে করতে হবে। ব্যাস এটা আমরা এই যে ইনস্টলিং হচ্ছে, এখন ইনস্টল হইতে হইতে আমরা আরেকটা বিষয় দেখে নিই যে আমরা আমাদের যে এখানে আমরা করবো বিষয়টা এখন আমরা দেখে নিই আমাদের কোনো ধর আমরা অ্যাক্সেসরিজ এই পেজটার মধ্যে আমরা আসলাম আমাদের ওয়েবসাইটের মধ্যে। আসার পর ধর আমার ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে এখন এর মধ্যে ধর আমরা একটা প্রোডাক্টের ধর আমি এই যে এই ওয়াচের এই প্রোডাক্টে ক্লিক করলাম। এখন এই প্রোডাক্টের মধ্যে কি আমাদের কোনো ওয়েবসাইটের মধ্যে এই যে প্রোডাক্ট আমি দেখতে পারতেছি না, এখন এখানে কি আমাদের কোনো আছে কিনা যে আমাদের ওয়েবসাইটে যে আমাদের এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি এখানে কোনো স্কেমা তৈরি করা আছে কিনা আমি দেখি। আমরা মাস্টার ডান বাটনে ক্লিক করে ভিউ পেজ সোর্সে ক্লিক করি, ক্লিক করার পর আমি কন্ট্রোল F ফাইন্ড অপশন আসলাম। আসার পর এখন আমি যদি এখানে এন্টার প্রেস করি স্কেমা এই যে .org এই যে ব্রেডক্রাম্ব লিস্টের স্কেমা এগুলা আমাদের ওয়েবসাইটে এই প্রোডাক্টের মধ্যে কোনো স্কেমা করা নাই, যে আমি দেখতে পাচ্ছি কোনো স্কেমা করা নাই এখানে। ব্যাস এখন আমি দেখতে পাচ্ছি আবার প্রথম থেকে আসছে। এখন কিন্তু আমার এই প্রোডাক্টের মাধ্যমে কোনো স্কেমা করা নাই। এবার আমি ব্যাকে আসি। ব্যাস ব্যাকে আসার পর আবার আমরা এই যে ক্যামেরা এই যে সিসি ক্যামেরার মতো একটা ক্যামেরা এই প্রোডাক্টের মধ্যে আমি আসলাম। এখন এটার মধ্যে কি আমাদের কোনো স্কেমা তৈরি করা আছে? এই যে ভিউ পেজ সোর্সে আসি আমরা। ব্যাস আসার পর এখন আমি কন্ট্রোল F প্রেস করি, তারপর আমি স্কেমা লেখা সার্চ করে আমি এন্টার প্রেস করি। না এই প্রোডাক্টের মধ্যে কিন্তু দেখো কোনো স্কেমা করা নাই, আমি দেখতে পাচ্ছি না কোনো স্কেমা করা আছে কিনা। ব্যাস এখন কিন্তু আমাদের এই প্রোডাক্টের মধ্যে কোনো স্কেমা করা নাই। এখন আমরা কি করবো আমাদের এই যে আমরা এখন এই প্লাগইনসটার মাধ্যমে যদি আমরা স্কেমা তৈরি করি তাহলে আমরা এই প্রোডাক্টটি আমাদের ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের মধ্যে দেখবো আমরা স্কেমা সেট হয়ে গেছে। তো আমরা একটু দেখি প্লাগইনসটি ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভ করি আমরা এখন প্লাগইনসটা। আমি যদি একটু মোর ডিটেলসে ক্লিক করে ডিটেলস দেখতে পারি প্লাগইনসের আমরা দেখবো না। ব্যাস এখন আমরা যখন এই প্লাগইনসটা আমরা আমাদের ইনস্টল করলাম তারপর এই যে স্ট্রাকচার ডাটা নামে একটা অপশন চলে আসছে, এখন এই স্ট্রাকচার ডাটা অপশনে ক্লিক করবো। ব্যাস এখন আমাদের কোনো বিষয় স্কেমা তৈরি করা নাই, এখন আমি অ্যাড স্কেমা টাইপে ক্লিক করে স্কেমা আমাদের তৈরি করতে হবে। ব্যাস এখানে আসার পর আমরা এই সিলেক্ট স্কেমা সিলেক্ট করতে হবে। এখন আমাদের স্কেমা টাইপ ধরুন আমরা দিলাম কি আমরা দিলাম এখানে প্রোডাক্ট, আমার প্রোডাক্ট টাইপের স্কেমা তৈরি করবো। প্রোডাক্ট দেওয়ার পর আমি এখন যদি নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করে আমার দ্বারা যে স্কেমাটা তৈরি হয়ে গেল। এখন আমাদের হচ্ছে যত প্রোডাক্ট আছে ব্যাস তৈরি করার পর এখন পোস্ট টাইপ ইকুয়াল টু কি হবে, আমরা যেহেতু প্রোডাক্টের জন্য স্কেমা তৈরি করছি পোস্ট টাইপ ইকুয়াল টু প্রোডাক্ট হবে। তারপর নেক্সট দিলাম, তোমরা পোস্ট দিলে পোস্ট হবে, তোমরা যেটা দেবে ব্লগ পোস্ট দিলে ব্লগ পোস্ট হবে বা কি হবে সেটা দেখাই দিবে। ব্যাস তারপর বিষয়টা তাহলে হয়ে গেল। এখন আমরা লেটস গোতে ক্লিক করি। ব্যাস এখন কিন্তু আমরা স্কেমা বিষয় তৈরি করে দিলাম। এই যে প্রোডাক্ট টাইপের স্কেমা এই যে বিষয়গুলো আমরা যেগুলো করলাম এই যে এখানে ইনফরমেশন গুলো এখানে দেখাচ্ছে। এখন আমরা এখানে যদি আমরা এই প্রোডাক্ট কোনো বিষয় চেঞ্জ করতে চাইলে করতে পারি, চাইলে ব্যাস চেঞ্জ করে আপডেট দিলে আপডেট হয়ে যাবে।
যদি তোমাদের কোনো বিষয় মনে হয় যে চেঞ্জ করা দরকার, ব্যাস আমরা চেঞ্জ করবো না। ব্যাস এখন আমি বিষয়টা যখন স্কিমার বিষয় তাহলে এভাবে তৈরি হয়ে গেল। মানে এই প্লাগিনসটার মাধ্যমে একটু সহজভাবে আমরা মানে একবারে আমাদের যত প্রোডাক্ট আছে সবগুলোর মধ্যে স্কিমার মানে সেট করে ফেললাম। ব্যাস এখন আমি একটু রিলোড দিই, রিলোড দিলে এখন দেখবো আমাদের যত প্রোডাক্ট গুলো আছে সব প্রোডাক্ট গুলোর মধ্যে স্কিমার সেট হয়ে গেছে। ধর আমরা এই প্রোডাক্টটার মধ্যে আমি আবার একটু আসি, আসার পরে মাস্টার ডান বাটনে ক্লিক করার পরে ভিউ পেজ সোর্স আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমাদের প্রোডাক্টের মধ্যে ভিউ পেজ সোর্স আসার পর কন্ট্রোল F প্রেস করলাম। এখন এই যে স্কেমার মধ্যে আমি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করলাম। এই যে একটা স্কেমা, এটা না, আবার এন্টার প্রেস করি। এখন এন্টার প্রেস করার পরে দেখো এই স্কেমাটার মধ্যে এই যে স্ট্রাকচার ডাটা, এই যে আমরা WP এটা কি দেখতে পাচ্ছি, এই যে আমরা স্ট্রাকচার ডাটার মাধ্যমে এটা আমাদের ওয়েবসাইট থেকে এই যে স্ট্রাকচার ডাটার মাধ্যমে আমরা এই যে স্কেমাটা আমরা তৈরি করলাম না, এই যে স্ট্রাকচার ডাটার মাধ্যমে যে স্কেমাটা আমরা তৈরি করলাম, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচার ডাটা নামে একটা স্কেমা কিন্তু আলাদা করে তৈরি হয়ে গেছে। এখন আমরা এই যে স্কেমা গুলো তৈরি করলাম না, দেখো স্কেমা গুলো আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই যে স্ট্রাকচার ডাটার মাধ্যমে এই যে স্কেমা তৈরি করলাম না, দেখো স্ট্রাকচার ডাটার মধ্যে এই প্রোডাক্টের মধ্যে স্কেমা তৈরি হয়ে গেছে। আগে কিন্তু স্কেমাটা এখানে আসছিল না। ব্যাস আবার আমরা এখানে আসার পর আমি এই প্রোডাক্ট ছাড়াও আমি আরেকটু ব্যাকে আসি। ব্যাস আসলে আমি ধরো এখানে আরেকটা প্রোডাক্টের মধ্যে আসি, ধর আমরা এই প্রোডাক্টটা বা অন্য একটা প্রোডাক্টের মধ্যে আসি। ধর আমাদের এখানে আমরা এই যে আমাদের এখানে সাউন্ড বক্সের এই প্রোডাক্টের মধ্যে আমি এখানে আসলাম। আসার পর এখানে আমি এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে বা আমরা কন্ট্রোল ইউ প্রেস করলে হয়, কন্ট্রোল ইউ প্রেস করলাম, চলে আসলো। এখন আমি কন্ট্রোল F প্রেস করি, প্রেস করলে আমাদের এখানে আমি স্কেমা লেখা সার্চ করে এন্টার প্রেস করি, এটা তো আমাদের ব্রেড কাম লিস্টে আবার এন্টার প্রেস করি। এন্টার প্রেস করার পর আমি দেখতে পাচ্ছি যে স্ট্রাকচার ডাটা নামে দেখো এই প্রোডাক্টের মধ্যে কিন্তু আগে স্কেমা আসছিল না, মানে আমাদের ওয়েবসাইটের কোনো প্রোডাক্টে স্কেমা আসছিল না, যেগুলো আমরা সেট করা ছাড়া। এখন আমাদের যখন এই যে আমরা দেখলাম না, এখন কিন্তু এই প্রোডাক্টগুলোর মধ্যে স্কেমা সেট হয়ে গেছে। কেন? এখন আমাদের ওয়েবসাইটে আমরা যত প্রোডাক্টসে যাবো দেখবো সব প্রোডাক্টস স্কেমা সেট হয়ে গেছে, কারণ আমরা এখানে সেট করে দিছি। এটা হচ্ছে কাজটা করে। ব্যাস তাহলে আমরা দেখলাম যে স্কেমার বিষয়টা এটা আমাদের কি কাজটা করে। এটা দেখার পর এরপর আমরা আবার এখন তো আমরা এই আমাদের স্কেমা WP দিয়ে দেখলাম একবার, আবার এই যে অল ইন ওয়ান স্কেমা এটা দিয়ে আমরা দেখলাম। এখন আমরা স্কেমা WP দিয়ে আমরা প্রোডাক্টের মাধ্যমে আমরা কাজটা দেখলাম না। এখন প্রোডাক্ট ছাড়া আমি যদি অন্য কোনো কিছু করতে চাই, আবার আমি স্ট্রাকচার ডাটা অপশনে আমরা আসি। আসার পর এখন আমাদের অ্যাড স্কেমা টাইপে আমরা ক্লিক করি। বাস ক্লিক করার পর এরপর আমাদের এখানে যখন আমরা স্কেমা টাইপে এখানে আসলাম, আসার পর আমরা এদিকে আসি। আসার পর এখন আমাদের এখানে আমরা কোন ধরনের স্কেমা তৈরি করবো, তার আমি এখানে আমরা ব্লগ পোস্টিং নামে স্কেমা তৈরি, ব্লগ পোস্টিং দেওয়ার পর নেক্সট দেই, এই যে আমাদের পোস্ট টাইপ থাকবে, আর যেগুলো ব্লগ পোস্ট এই যে পোস্ট থাকবে। এখন আমি নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পর এখন আমরা ব্যাস এটা আমরা নেক্সট দিলাম। ব্যাস এখন আমরা এই যে আমরা লেটস গো দিলাম। ব্যাস এখন আমরা ব্লগ পোস্টের মাধ্যমে স্কেমা তৈরি করলাম, স্কেমা কিন্তু অর্ধেক তৈরি হয়ে গেছে। ব্যাস এখন তো আমরা আমাদের এখানে পুরোটা আমরা স্কেমাটা তৈরি করলাম। এখন তো আমরা আমাদের একটু রিলোড দিই, আমাদের প্রোডাক্টস গুলোর মধ্যে একটু রিলোড দেই। রিলোড দেওয়ার পর মাউসের ডান বাটনে ক্লিক করার পর ভিউ পেজ সোর্সে আসি। এখন আমি কন্ট্রোল F প্রেস করি, আমরা এই যে স্কেমার মধ্যে আমি এন্টার প্রেস করি। এখন দেখো এই যে স্কেমা এটা তো ব্রেড কাম লিস্ট, আবার এন্টার প্রেস করে এখন দেখো স্ট্রাকচার ডাটা নামে কিন্তু আলাদা একটা স্কেমা কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে স্ট্রাকচার ডাটা নামে কিন্তু আলাদা একটা স্কেমা তৈরি হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি বিষয়টা। ব্যাস এটা হচ্ছে আমাদের এই কাজটা করা। ব্যাস আমরা কিন্তু তাহলে কিন্তু দেখলাম এই যে স্ট্রাকচার ডাটা নামে আমি যে স্কেমাটা তৈরি করলাম না, তৈরি হয়ে গেছে। এই যে এন্টার প্রেস করি, দেখো তৈরি হয়ে গেছে। এখন আমাদের এই ব্লগ পোস্টটা কি, এখন আমরা আমাদের ওয়েবসাইটে যে কোনো ব্লগ পোস্টে যাই, তাহলে আমি একটু ব্যাকে আসি। আসার পরে ধরো আমি এখানে আমরা এদিকে আসি, আমরা পেজ 3 তে ধরো আমরা আসলাম। আসার পরে এখন আমার ওয়েবসাইটে ধরো এই ব্লগ পোস্টটার মধ্যে যাই। যাওয়ার পরে মাউসের ডান বাটনে ক্লিক করে ভিউ পেজ সোর্সে আসি। আসলে আমরা এখন কন্ট্রোল F প্রেস করি, স্কেমা লেখা সার্চ করে এন্টার প্রেস করি। এটাকে স্ট্রাকচার ডাটা নামে এই যে আমরা কিন্তু আলাদা একটা স্কেমা তৈরি হয়ে গেছে, কারণ এই যে আমরা স্ট্রাকচার ডাটা থেকে স্কেমা তৈরি করছি, এই যে আমাদের এই স্কেমাটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। ব্যাস এখন আমি দেখতে পাচ্ছি এখন আমাদের ওয়েবসাইটে যত ব্লগ পোস্ট গুলো আছে সবগুলোর মধ্যে স্কেমার বিষয় তৈরি হয়ে গেল। ব্যাস এখন কিন্তু আমরা দেখলাম যে বিষয়টা কি কাজটা করে। এখন কিন্তু আমরা আমাদের দেখলাম এই প্লাগইনস গুলোর মাধ্যমে কিভাবে স্কেমা তৈরি করতে হয়। এগুলো দেখার পর এখন আমরা আমাদের এখানে আমরা র্যাঙ্ক ম্যাথ, এখন এই প্লাগইনসটা দিয়ে আমরা স্কেমার বিষয়ে দেখবো। এখন এই র্যাঙ্ক ম্যাথ প্লাগইনসটা দিয়ে স্কেমার বিষয়ে দেখার জন্য আমরা সেক্ষেত্রে আমরা ধরো আমরা র্যাঙ্ক ম্যাথ প্লাগইনসটি ইনস্টল অ্যাক্টিভ করা থাকলে এখানে চলে আসবে। আমার এটা ইনস্টল অ্যাক্টিভ করা আছে, সেক্ষেত্রে আমার এখানে আমি দেখতে পারতেছি র্যাঙ্ক ম্যাথ আসি প্লাগইনসটা। এখন ধরো আমরা যে কাজটা করবো, ধরো আমরা আমাদের ওয়েবসাইটে আসি, আসলে আমরা ধরো যে নিকবহ মেক্সিড্রেস, ধরো আমি এর মধ্যে এই প্রোডাক্টটা দিয়ে ধরো আমি কাজটা তোমাদের দেখাই। বাস এখন এখানে আসার পর ধরো আমি কোনো প্রোডাক্ট বা পোস্টের মাধ্যমে আমরা এখানে করতে পারি। এখন ধরো আমরা এই ধরো প্রোডাক্ট এখানে আসার পর আমি ধরো প্রোডাক্টটা আমরা এডিট প্রোডাক্ট অপশনটার মধ্যে আমি ক্লিক করলাম। বাস এডিট প্রোডাক্ট অপশনটার মধ্যে ক্লিক করার পর এখন আমি যদি একটু আমরা নিচ দিকে আসি, আমরা
বাস এখানে আমরা আসার পর নিচ দিকে আসি, আসলাম আমাদের নিচ দিকে আসার পর আমরা কিন্তু র্যাঙ্ক ম্যাথ প্লাগইনসটা আমার ইনস্টল করা আছে বলে এদিকে চলে আসছে। কিন্তু এই র্যাঙ্ক ম্যাথ প্লাগইনসের মধ্যে যে আমরা স্কিমা মার্কআপের কাজটা করব, এখানে কিন্তু কোনো স্কিমা মার্কআপের অপশন নাই। এখন অপশনটা আনার জন্য যেমন র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনস এখানে আমরা ক্লিক করলে প্লাগইনস ড্যাশবোর্ডে চলে আসবো। আসার পর আমরা নিচ দিকে আসার পর আমরা একটু নিচ দিকে আসি, আসলে যে স্ট্রাকচার ডাটা এই যে স্কেমার এই যে তৈরি হয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা এই যে স্কেমার অপশন দেওয়া আছে। এখন এই স্কেমার অপশনটা আমি যদি অন করে দিই, অন করে দিলে এখন আমরা এখানে আসলে একটু রিলোড দেই, স্কেমার অপশনটা তো আমরা অন করে দিলাম। অন করে দেওয়ার পর আমি একটু রিলোড দিলে এখন আমরা একটু নিচ দিকে আসলে আমরা কিন্তু দেখতে পারবো যে আমাদের র্যাঙ্ক ম্যাথ এসইওর মধ্যে স্কেমার বিষয়টা তৈরি হয়ে গেছে। ব্যাস এখন নিচ দিকে আসলে এই দেখো অ্যাডভান্সের পরে যে স্কেমার একটা অপশন তৈরি হয়ে গেছে, স্কেমার নামে কিন্তু একটা অপশন তৈরি হয়ে গেছে। কেন? কারণ আমরা এই যে অপশনটা আমরা অন করে দিছি, এখন অন করে দিলে বিষয়টা হয়ে যায়। তাছাড়া তো আমরা অন করার পর যেহেতু সেটিংস অপশন আসা, তো আমরা কোনো কিছু সেটিংস করতে চাই স্কেমা নিয়ে, সেক্ষেত্রে কোনো আমরা অপশন সেটিংস করতে পারি, যেটা কি আমরা পোস্ট আকারে কাজ করব, সেক্ষেত্রে ব্লগ পোস্ট নাকি নিউ আর্টিকেল এগুলো তো আমরা দেখাই দিতে পারো চাইলে, এগুলো আমি দেখাবো না, তোমার সেটিংস করতে চাইলে করতে পারো। এখন তো আমরা যে অপশনটা অন করে দিলাম স্কেমা অপশন চলে আসছে। এখানে আসার পর আমি যদি স্কেমা জেনারেটর অপশনে ক্লিক করি, ক্লিক করার পর আমি চাইলে এখানে স্কেমা আমরা এখান থেকে চাইলে আমরা স্কেমা জেনারেট করতে পারি। এখন যেহেতু আমরা একটা প্রোডাক্টের মাধ্যমে কাজটা করতেছি, যে আমরা আমাদের এই যে ওকমার্স প্রোডাক্টটা ক্লিক করলে এখন আমরা এই যে প্রোডাক্টের মাধ্যমে কোড ভ্যালিডেশন নাকি এডিট এগুলো তো আমরা দেখাই দিয়ে আমাদের সেভ ফর দিস পোস্টে ক্লিক করে চাইলে পোস্টের জন্য আমাদের স্কেমা তৈরি করতে পারি। এই যে আমরা স্কেমা জেনারেটরের মাধ্যমে এই যে আমরা র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনসের মাধ্যমে আমরা চাইলে এই কাজটা করতে পারি। ব্যাস এটা দেখার পর তারপর আমরা আবার যদি আমরা আমাদের প্রোডাক্ট ছাড়া আমি যদি কোনো পোস্টের দ্বারা আসি, ধর আমরা এখানে আসি, আমরা আসার পর আমি একটু নিচ দিকে আসার পরে ধর আমরা এই পোস্টার মধ্যে আসি, আমরা এটা আমরা রিড মোডে ক্লিক করি। এখন আমাদের রিড মোড অপশনে ক্লিক করার পর এখন আমরা এই পোস্টের মধ্যে আসার পর আমি যদি এখন এডিট পোস্টে ক্লিক করে আমি চাইলে কোনো পোস্টের মাধ্যমে কিন্তু স্কেমার বিষয়টা আমরা করতে পারি। এখন আমরা এখানে আসার পরে আমরা এই যে আমরা পোস্টের মধ্যে আসার পর আমি কোনো পোস্টের মাধ্যমে করতে পারি, বা বলছি আমরা কোনো প্রোডাক্টের মাধ্যমে করতে পারি। প্রোডাক্টে এই যে স্কেমা জেনারেটর নামে যেমন অপশন আছে, তারপরে যে স্কেমা যে কাস্টম স্কেমা নামে অপশন আছে, তারপর আমরা প্রোডাক্ট আকার করবো নাকি কাস্টম স্কেমা আকার করবো যে দিয়ে এই অপশনটা ঠিক আমাদের অন করে দিলে কাস্টম স্কেমা অপশনটা ডিজেবল হয়ে যায়, আবার যে অফ করে দিলে এখানে চলে আসে। ব্যাস এটা কাস্টম স্কেমার মাধ্যমে করতে পারি। আমরা যেমন প্রোডাক্টের মাধ্যমে বিষয় দেখলাম, সেম বিষয়টা আমরা এই যে পোস্টের মাধ্যমে দেখতে পারি। পোস্টে আসার পর কিন্তু আমরা সেম ভাবে কাস্টম স্কেমা অপশন দেওয়া আছে, তারপর আমরা র্যাঙ্ক ম্যাথ অপশন আসলে এই যে স্কেমা অপশন এই যে আমাদের এই যে পোস্টের মাধ্যমে বিষয়টা করতে পারি। যে স্কেমা অপশন আসার পর আমরা স্কেমা জেনারেটর আসার পর আমি স্কেমা চাইলে এদিক থেকে জেনারেট করতে পারি। এটা আর্টিকেল, এটা কি থাকবে, এটা আমাদের প্রোডাক্ট নাকি কোনো পোস্ট, সেগুলো আমাদের দেখাইতে পারি চাইলে। আবার কিছু অপশন দেওয়া আছে প্রো, এই যে প্রো দেওয়া আছে মানে হচ্ছে যে আমাদের পারচেজ করে নিতে হবে প্রো ভার্সনে। এখন আমরা এই যে প্রো ভার্সন যদি ক্লিক করি, যে আমরা প্রো ভার্সনে যদি আমরা ব্যবহার করতে চাই বিষয়গুলো, সেক্ষেত্রে আমি চাইলে পারচেজ করে নিতে হবে, আমাদের পারচেজ করে আমি চাইলে প্রো ভার্সনে ব্যবহার করতে পারি আমরা চাইলে। এই যে এই স্কেম মার্কআপের বিষয়টা, এটা হচ্ছে বিষয়টা কাজটা করে। তাহলে আমি এই বিষয়গুলো দেখলাম যেগুলো আমাদের কিভাবে করতে হয়, ব্যাস এটা আমি হচ্ছে এই বিষয়টা। তারপরে যে আর্টিকেলের মধ্যে বিভিন্ন বিষয় দেওয়া আছে, তোমরা চাইলে কোনো পোস্টের মধ্যেও কিন্তু এভাবে স্কেমার বিষয় সেট করতে পারো। ব্যাস এভাবে কিন্তু আমরা এই যে স্কেমা মার্কা এই বিষয়গুলো আমরা সেট করতে পারি। ব্যাস আমরা কিন্তু তাহলে দেখলাম যে এই বিষয়গুলো আমাদের কি কাজটা করে। আজকে পর্যন্ত তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে স্কেমা মার্কআপ কি, তারপরে স্কেমা মার্কআপ আমাদের উপকারিতা, স্কেমা মার্কআপের বিভিন্ন টাইপ, স্কেমা মার্কআপের কোড কেমন হয়, তারপর আমরা এই যে স্কেমা মার্কআপ টেস্টিং টুল, স্কেমা মার্কআপ কিভাবে জেনারেট করে আমরা আমাদের এই যে আমাদের HFCM এই প্লাগইনস এর মাধ্যমে কোনো প্রোডাক্টে ব্যবহার করতে পারি। ব্যাস তারপর আমাদের এই যে এখানে আমরা কিভাবে অল ইন ওয়ান স্কেমা, এই যে তারপরে স্কেমা WP র্যাঙ্ক ম্যাথ এই প্লাগইনস গুলোর মাধ্যমে কিভাবে স্কেমা মার্কআপ বিষয়টা করতে পারি, তো টোটাল বিষয়গুলো কিন্তু আজকে আমি তোমার সাথে শেয়ার করলাম। ব্যাস তো বিষয়টা দেখার পর তবে আমি কাজটা করতে পারি। এসইও ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 13 এর মধ্যে আজকে পর্যন্ত তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে এসইওর মধ্যে স্কেমা মার্কআপ বিষয়টা কি। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।